অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিকভাবে মাহফিল যেহেতু সরকারিভাবে এরকম এজনে আম ব্যাপক অনুমতি নেই, এজন্য হয়তোবা তিনি আসতে পারেন নাই বা আসার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তোবা তিনি আসেন নাই। দোয়া করুন আল্লাহ তাআলা এই বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাদেক সাহেব, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের বিশেষ মেহমান, ঐতিহ্যবাহী আড়াইশিদা রহমানিয়া দরবার শরীফের আমিরে শরিয়াত মাহতাবে তরিকত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতিন পীর সাহেব হুজুর আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ শাহ সুফি হযরত সিরাজ খন্দকার রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হযরত মাওলানা খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জয়নগরী সাহেব, মুদাররিস শাহের চর সিরাজুল ইসলাম আলী মাদ্রাসা নরসিংদী, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজুল্লাহ সাহেব সহ মাহফিলের পরিচালক, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর শাহী দরবারে, যিনি 2020 সালের সর্বশেষ মুহূর্তে এটি জান্নাতি পরিবেশে এসে বসবার, পবিত্র কোরআনুল কারীম আর পেয়ার নবীর মুখ নিঃসৃত বাণীগুলো শুনবার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারা অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আকা মাওলা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবে কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুওয়া শাহানশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই মাহফিলটি জয়নগর বাসীর জন্য এটি 46তম মাহফিল। তার মানে এক এক করে 46টি বছর বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 46তম বছরে আমরা এসে আজকের মাহফিলে এখন রাত প্রায় 11টা বেজে যাচ্ছে, ঠিক কিনা বলুন? আজকে বছরের 2020 সালের সর্বশেষ দিন। 12টা বেজে গেলে আর 2020 থাকবে না, 2021 হয়ে যাবে। মাহফিল শুরু করলাম 20 সালে, মাহফিলটি আজকের শেষ হবে 2021 সালে। পুরো এক বছর, কথা বলুন ঠিক কিনা? অনেকেই চিন্তা করবেন যে হুজুর 1 বছর ব্যাপী মাহফিল করেছেন, কথা বলুন। আর আজকের রাতটি হচ্ছে পবিত্র জুমার রাত। অত্যন্ত ভাগ্যবান আমরা। বছরের শুরু যে দিনটি 2021 সালের প্রথম দিনটি
এটি হচ্ছে পবিত্র শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ। বছরের শেষ দিনটিও জুমার দিন। আলহামদুলিল্লাহ বলেন। আমি যতটুকু জেনেছি 2021 সালের সবচেয়ে শেষের যে দিনটি, সে দিনটি শুক্রবার। আর যে দিনটি শুরু হচ্ছে, আগামীকাল শুরু হবে 2021, তার প্রথম দিনটি, পহেলা তারিখটি, পহেলা জানুয়ারি, শুক্রবার দিয়ে শুরু হলো। সুবহানাল্লাহ। তো অনেকেই 31st নাইট অনেকে উদযাপন করে। আসার সময় কিছু পটকাও বেজে উঠেছে, কথা বলুন ঠিক কিনা? তো এগুলো কিন্তু আমাদের কৃষ্টি, এগুলো আমাদের কালচার নয়। এগুলো হিন্দুয়ানি কৃষ্টি কালচার, ইরানি কৃষ্টি কালচার। এগুলো হচ্ছে যারা ইহুদি খ্রিস্টান, তাদের কৃষ্টি কালচার। মুসলিমদের এগুলো কৃষ্টি কালচার নয়। সময় আসবে, সময় যাবে, এটি হচ্ছে বাস্তবতা। আল্লাহ বলছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এভাবেই করে আমি মানুষদের কাছে সময়গুলোকে ঘূর্ণায়মান করি। 2020 আমাদের থেকে বিদায় নিল। তার মানে আজকে আমাদের জীবন থেকে একটি বছর কিন্তু বিদায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? অনেকেই বলি আমরা যে আমাদের বয়স বেড়ে যাচ্ছে। আসলে কি বয়স বাড়ে না বয়স কমে? আমি যদি 60 ইয়ার্স, 60 বছর যদি বাঁচি, তাহলে আমার জীবন থেকে একটি বছর কমে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য বয়স কিন্তু বাড়ে না, বয়স কিন্তু কমে যায়। এই জন্য সময় আসবে যাবে। 2020 সাল কেমন গেল, ডায়েরির পাতাগুলো যদি আমরা একটু উল্টিয়ে দেখি, তাহলে খুব বেশি ভালো গেছে বলে মনে হয় না, ঠিক কিনা বলেন? 2020 সালটি পুরোটাই ছিল মূলত কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত ছিলাম আমরা। বহু জ্ঞানী গুণী, বহু সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। তার সাথে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে 2020 সালে কোভিড-19 করোনা ভাইরাসে যেমন কোটি কোটি মানুষ যেমন বিদায় নিয়েছে, সাথে সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে যে কোনো ঘরানার, কওমি হোক, আলিয়া হোক, যে কোনো ঘরানার বহু আলেম ওলামাকে আমরা কিন্তু গত বছর হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলুন? মৌতুল আলেম, মৌতুল আলম, একজন আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যুর সমান, কথা বলুন ঠিক কিনা? এজন্য 2020 সাল আমাদের স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে। 2020 সালে আমরা যে গুনাহ করেছি, 2020 সালে আমরা যে পাপের কাজ করেছি, 2020 সালে মানুষকে ঠকিয়েছি, ওজনে কম দিয়েছি, 2020 সালে আমরা যে পাপ করেছি, আজকে আমরা যদি জুমার রাতে, শেষ রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করি, মুনাজাত করি, হতে পারে আল্লাহ তাআলা দীর্ঘ একটি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। কি বলেন, পারেন না? আরো জোরে বলুন, পারেন কিনা? 2020 সকল গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও বলে আমিন। আরো জোরে বলে আমিন। 2021 সাল এটি হবে আমাদের বিজয়ের সাল, মুসলমানদের বিজয়ের সাল, ঠিক কিনা বলুন? 2021 সালে সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে, কোভিড-19 সহ সকল মহামারী থেকে মুক্ত হয়ে আমরা 2021 সালে আমরা যেন সুন্দর পথ চলতে পারি। আল্লাহর পক্ষ থেকে রহমত, বারাকাত আমরা যেন অ্যাচিভ করে, এগুলো যেন আমরা হাসিল করে আমাদের 2021 সালের পথ চলাটি যেন সুন্দর হয়, সুখময় হয়। 2021 সাল হবে হিংসা মুক্ত সাল, আল্লাহ কবুল করুন, আমিন। 2021 সাল হবে কিবত শাকায়েত মুক্ত। 2021 সালে আমরা প্ল্যান করে নিব, প্রত্যেকটি ঘরে ঘরে আমরা একটি করে সন্তান আমরা মাদ্রাসায় পড়াবো। এই প্ল্যান আমরা করতে পারি না? এই প্ল্যানটি করতে কিন্তু কোনো বাধা নেই। আপনারা জেনেছেন এইমাত্র আমরা দুজন হাফেজে কোরআন 30 পারা, যাদের সিনায়, যাদের মেমোরি কার্ডে, যাদের হার্ড ডিস্কে
সেভ করে রেখেছে, নিজের ইচ্ছা নয়, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন। এই ছেলে দুটি বড় ভাগ্যবান। এই ছেলে দুটোর ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন যে তারা আল্লাহর কোরআনের 30টা পারা তারা মুখস্থ করে রেখেছে। সুবহানাল্লাহ। আজকে আমি তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আমার ফেথ, আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, আমি তাদের মাথায় পাগড়ি পরে দেই না, লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরে দিয়েছি। এই পৃথিবীর মানুষের কাছে তাদের মূল্য নাও থাকতে পারে, দেখতে মনে হবে না বালেক, ছোট্ট বাচ্চাদের, খুব বেশি বয়স তো আর হয় নাই, আপনাদের কাছে এদের মূল্য কম হতে পারে, কিন্তু আমি মনে করি একজন হাফেজে কোরআনের মূল্য সবচেয়ে বেশি দামি। আল্লাহর কালাম তার সিনায় আছে, ঠিক কিনা বলুন? একজন হাফেজে কোরআন তার পরিবারের 10 জন জাহান্নামীকে রিকমেন্ড করে, সুপারিশ করে, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছে তাদেরকে সুপারিশ করে, রিকমেন্ড করে জান্নাতে নেবার সৌভাগ্য নসিব হবে তাদের। একজন হাফেজে কোরআনের বাবার মাথায় যে টুপি, তাজ, যে মুকুট পরিয়ে দেওয়া হবে, এই মুকুটটি জল করে জ্বলবে, সব মানুষ বুঝে ফেলবে ইনি হাফেজে কোরআনের একজন গার্ডিয়ান, একজন বাবা ছিলেন। সুবহানাল্লাহ। এই জয়নগর মধ্যপাড়ার যুব সমাজ তারা অত্যন্ত সচেতন। তারা ইচ্ছে করলে ডিজে গান দিতে পারতো না? ইচ্ছে করলে তারা এখানে গানের মজলিস করতে পারতো, দেশের সেরা খ্যাতনামা সিঙ্গারদেরকে ইনভাইট করে তারা সেখানে গানের মজলিস করে তারা অনেক বাহবা কুড়িয়ে নিতে পারতো। কিন্তু এই এলাকার যুবকদের টার্গেট হলো এখানে একটি মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ বলেন। অলরেডি মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্রাসাটি দেশের একটি খ্যাতনামা মাদ্রাসা হিসেবে সুপরিচিতি লাভ করবে। আল্লাহ কবুল করুন, আমিন। যুবকদের উদ্যম রয়েছে, তাদের উদ্যোগ রয়েছে, তারা অনেক উদ্যমী। যুবকরাই পারবে। কথা বলুন, কে পারবে? যুবকরাই পারবে। এই জন্য আমি মনে করি এই যুবকরা বড় ভাগ্যবান। তারা যে প্রোগ্রামটি সাজিয়েছেন, তারা সামনে যে সিস্টেমগুলো তারা ফলো করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা এই সিস্টেমগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমরা আর খুব বেশি কথা বাড়াবো না, কয়েকটি কথা বলেই আমরা আজকের ওয়াজ এবং নসিহতে আমরা প্রবেশ করব। 2021 সালে আমাদের প্ল্যান করতে হবে প্রতি মাসে আমরা একটি করে সূরা আমরা তেলাওয়াত করব। আল্লাহ কবুল করুন, আমিন। প্রতি মাসে 12টি মাসে একটি করে সূরা আমরা তেলাওয়াত করব। যদি আমরা পড়তে না পারি আমাদের সন্তানরা পড়বে। যদি আমরা নিজেরা পড়তে না পারি 2021 সালে টার্গেট নিব আমি কোরআন পড়া শিখব। আল্লাহ কবুল করুন, আমিন। 2021 সালে আমরা যদি এইরকম দীপ্ত শপথ নিতে পারি তবে এটি আমাদের জন্য কল্যাণকর হবে। আমাদের মধ্যে গান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ মুরব্বী যারা কবর জগতে গিয়েছেন, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন, আমিন। 2020 সালে আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্য থাকবে শুভকামনা, দোয়া, ইসালে সওয়াব। তাদের রুহে আমরা সওয়াবগুলোকে বকশিশ করে দিব, পৌঁছে দিব। আর 2021 সালে আমরা সবাই সচেতন হব, আমরা যেন সংঘবদ্ধ, আমরা যেন সুশৃঙ্খল জীবন যেন লাভ করতে পারি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মেনু সেকেন্ড, মাইক্রো সেকেন্ড আমাদের থেকে যেন চলে না যায়, সময়কে যেন আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। কারণ সুনান বাইহাকির মধ্যে 1785 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবা। কঠিন কিয়ামতের ময়দানে 4টি কোশ্চেনের আনসার না করে কোন আদম সন্তান এক কদম সামনে ফেলতে পারবে না। 4টা কোশ্চেন করা হবে। তার মধ্যে প্রথম কোশ্চেনটি হবে আনা উমরি ফিমা আফনা। তাকে কোশ্চেন করা হবে
তার জীবন সম্পর্কে তা কোন কাজে সে ব্যয় করেছে। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাগ, জিজ্ঞেস করা হবে তার যৌবন কাল সম্পর্কে, কোন পথে সে নষ্ট করেছে তার যৌবন কালটি। তাকে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তাকে কোশ্চেন করা হবে তার সম্পদ সম্পর্কে, এটার সোর্স ছিল কোথায়, কোন সোর্সে সে এগুলোকে উপার্জন করেছে। এটি কি সুদের টাকা, নাকি ঘুষের টাকা, দুর্নীতির টাকা, নাকি অন্যায়ের টাকা। কিয়ামতের ময়দানে রব্বে কারীম তিনি জিজ্ঞেস করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে কোথা থেকে এগুলো অ্যাচিভ করেছে, এই সম্পদের সোর্স কোথায়, উৎস কোথায়। এটি কি জনগণের টাকাকে আত্মসাৎ করেছে, নাকি সুদের টাকা, নাকি ঘুষের টাকা। রাসূল বলে দিয়েছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয় জাহান্নামী। ঠিক কিনা বলেন? এগুলো আপনাকে বুঝতে হবে। সুদখোর ঘুষখোরের দৌরাত্ম আজকে বেড়ে গেছে। যারা বলুন ঠিক কিনা? ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, তাকে কোশ্চেন করা হবে তার ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। এই জ্ঞান সে কোন কাজে সে ব্যয় করেছে, ইলম অনুযায়ী আমল করেছে কিনা তাকে কোশ্চেন করা হবে। এবং সম্পত্তি যেটি অ্যাচিভ করেছে, এই সম্পত্তি সে কোন পথে ব্যয় করেছে। এটা কি 31st নাইটে সে কি বেলুন কিনেছে, নাকি 31st নাইটে সেরকম পটকা ফুটিয়েছে, নাকি ডিজে গান করার জন্য সে অর্থ দিয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিন্তু জিজ্ঞেস করবেন। সে যদি উত্তর দিতে না পারে তাহলে আল্লাহর কাছে কিন্তু সে ধরা খেয়ে যাবে। ঠিক কিনা বলুন? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে কি কখনো ফাঁকি দেওয়া যাবে? যারা বলো ফাঁকি দেওয়া যাবে? কখনো ফাঁকি দেওয়া যাবে না। আমরা মসজিদের টাইলস দেখলাম, বাহিরে টাইলস, বাহিরে যে সুন্দর টাইলস, ভিতরে জানি কত সুন্দর। কিন্তু এই মসজিদের টাইলসের বিশাল গ্লোরিয়াস টাইলস দেখলেই হবে না, মুসল্লি গ্লোরিয়াস কিনা, মুসল্লিগুলো তারা কেমন এটি দেখতে হবে। টাইলসের সামনে দাঁড়ালে ছবি ভেসে উঠে, কিন্তু মুসল্লির গুণাগুলো যদি টাইলসে যদি উঠতো তাহলে দেখতেন টাইলস কালো হয়ে যেত, ভেসে উঠতো না। এত গুনাহ করেছি, সুদের কারবার, ঘুষের কারবার, জুলুম, অত্যাচার, উৎপীড়ন, মানুষের প্রতি নির্যাতন। ঠিক কিনা বলেন? আজ থেকে 50 বছর 100 বছর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হয়েছে পাকা, মगर মুসল্লি পাকা ভি নেহি, মুসল্লি ভি কাঁচা হয়। মুসল্লি কাঁচা। ঠিক কিনা বলেন? দোয়ায়ে কুনুত জানে না, দোয়ায়ে কুনুত জানে না মুসল্লি, তাশাহুদ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সাইয়্যিদুল ইস্তিগফার জানে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না অধিকাংশ মুসল্লি। আমাদের কোনো টার্গেট নেই, শুধু মসজিদগুলোকে টাইলস করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই টার্গেট নেই যে মুরব্বীদেরকে দোয়া কালাম শিক্ষা দিয়ে আমরা 2021 সালটা টার্গেট নিব। গ্রামের যে মসজিদ রয়েছে সেই মসজিদের মুসল্লিদেরকে আমরা দোয়া কুনুত সহ নামাজের মাসআলা মাসাইল যেটা জরুরি এগুলো আমরা জানাবো। কি পারি না আমরা জানাতে? আমরা টার্গেট করব 2021 সালে মসজিদের 50 জন মুসল্লিকে একজন কারি সাহেব রেখে আমরা ওই মুসল্লিদেরকে কোরআনুল কারীম আমরা শিক্ষা দিব। কি পারবো? কি বলেন পারবো? কিন্তু কেমনে পারবো? আমরা তো সকাল বেলা উঠেই আমাদের সন্তানদেরকে পড়াই সা রে গা মা পা, সা রে গা মা পা দানি। ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? গানে গানে সকাল শুরু হয়, গানে গানে সকাল শুরু নয়। ছোট্ট সোনামণি ঘুম থেকে জেগে উঠেই পরে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, বাজতে বাজতে কমলা বলি পর্যন্ত চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই রায়পুরা থেকে কমলা বলি পর্যন্ত আর কত দূর পর্যন্ত যান চলে যায়। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় খাড়া সিং আছে জীবনে তারা ডিম পারে না।
যাদের মাথায় খাড়া শিং আছে তারা ডিম পারে? গরুর মাথায় শিং আছে, ডিম পারে? মহিষের মাথায় শিং, তারা ডিম পারে? এই মিশা কথাগুলো শিখায় হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আকডুম বাগডুম, ঘোড়ার ডিম। কিসের ঘোড়ার কোন ডিম আছে? অকল্পনীয়, কাল্পনিক বিষয়। এই মিথ্যা কথাগুলো শিখায়। আমাদের আজকে দীপ্ত শপথ নিতে হবে, 2021 সালে টার্গেট নিতে হবে, শিখব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, আকডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাকডোল শিখব না। শিখব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মাগো মসজিদে এবং মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো শিখতে হবে। টার্গেট নিব আমরা 2021 সালে। আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, কথা বল, কি শিখাবো? আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। এখন তো সন্তান নিতেই চায় না, কথা বলেন ঠিকই না? সরকারও বলছে ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানের যথেষ্ট, একটা হলে ভালো, না হলে আরো ভালো, দরকারই নেই, কথা বলেন ঠিকই না? আর রাসূল বলেছেন তাসাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে। প্রেমময় হবে যে নারী, এই নারীকে তোমরা বিয়ে করবে যে নারীর সন্তান জন্ম দিবে বেশি, যে নারী স্বামীর প্রতি ভক্তি বেশি, এরকম নারীকে বিয়ে করো। কথা বলুন ঠিকই না? কেন? ফাইননি মুকাথিরুম বিকুমুল উমাম, আমি নবী কিয়ামতের দিন আমি গর্ববোধ করব যে আমার উম্মত বেশি। ঠিক কিনা বলেন? আর আমরা এখন খালি কমাইতে চাই, মনে করছি এতগুলো মানুষ কে খাওয়াবে? কেন? যখন 8 কোটি মানুষ ছিল তখন আল্লাহ খাওয়াইছে না? এখন 20 কোটি মানুষ, এখন তো আইটেম আরো বেশি থাকে। রিক্সাওয়ালার বাড়িতে 3-4 পদের আইটেম, কথা বলেন ঠিক কিনা? পোশাক আশাক, আগে মানুষ সেরা কাপড় পরতো, এখন একটা কাপড় 1 বছরের বেশি পরে না। বছরে বছরে শীত থাকে 1 মাস 2 মাস, ওই গত বছর পড়ছি নতুন করে নতুন আঙ্গিকে শীতের কাপড় কেনে। কথা বলুন ঠিকই না? মানুষের লাইফ স্টাইল, মানুষের সবগুলো চেঞ্জ হয়েছে, রাস্তাঘাটগুলো পরিবর্তন হয়েছে, সব দিকে পরিবর্তন। মাগার পরিবর্তন হয় নাই দুটো জায়গায়, একটি হচ্ছে ঈমান এবং আকীদা, আর একটি হচ্ছে তার আমল। সব দিকে পরিবর্তন, মানুষের মাইন্ড সেটআপ ভিন্ন হয়েছে, সব দিকে পরিবর্তন। মাগার ঈমান আর আমলের কোনো পরিবর্তন হয় নাই। কবে জানি পরিবর্তন হবে একমাত্র জানেন কি? আল্লাহ জানেন। যুবকদের টার্গেট হুজুর 1টা পর্যন্ত ওয়াজ করবেন। আমার টার্গেট ছিল 10টা 11টা পর্যন্ত, তো উঠাইছি 10:30। এই যে এলাকায় একটু উল্টো পথে চলে, স্বাভাবিক নিয়মে বলে যে হুজুর প্যান্ডামিক সিচুয়েশন, মাহফিলটা 11টার মধ্যে শেষ করবেন। এরা বলছে হুজুর 1টা পর্যন্ত শেষ করবেন। হ্যাঁ, দেখছেন কারবার? তো সম্পূর্ণ উল্টা দেখলাম। মনে রাখবেন, অনেকে চিন্তা করে যে হুজুর সারা রাত ওয়াজ শুনবো, ফজরের নামাজ না পড়লেও হবে। টার্গেট এদের। দেখবেন এই যারা এরকম মাহফিল রাত বেশি করায়, এদের অধিকাংশ রাতে ফজরের নামাজ দেখবেন অধিকাংশ মিস হওয়ার সম্ভাবনা। আল্লাহ ভালো জানেন, তবু আমার একটা ধারণা করে বললাম যে অধিকাংশ ফজরের নামাজ মিস হওয়ার কি সম্ভাবনা। এগুলো কালচার পরিবর্তন করেন। রাত 12টার পরে কোনো প্রোগ্রাম করবে না, শুধু এখানে নয়, সর্বত্র আমরা বলে দিচ্ছি। আমাদের কথাগুলো গোটা বিশ্ব শুনছে এবং দেখছে, আমাদের কথাগুলো গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আমরা বলতে চাই প্রোগ্রামগুলোকে সংক্ষেপ করবেন। প্রোগ্রামগুলো কি করবেন? 5:15 5:30 বেলা ডুবে গেছে, 5:30 বেলা ডুবে গেলে 5:30 থেকে নিয়ে 12টা পর্যন্ত 7 ঘন্টা এত ওয়াজ শুনলে, তো এত ওয়াজ শুনে কিভাবে আপনি এগুলো ডাউনলোড কিভাবে করবেন আপনার অন্তরে? একদিনে যদি 7 ঘন্টা 8 ঘন্টা ওয়াজ নসিহত শুনেন। এই জন্য যান, যুবকদের একটা টার্গেট যে হুজুর 1টা পর্যন্ত ওয়াজ হবে। আল্লাহ কবুল করো, আমিন। জানি না আপনারা কতক্ষণ পর্যন্ত থাকবেন, আপনাদের 1টা পর্যন্ত আপনাদের লংজিভিটি আছে কিনা, সে পর্যন্ত আপনারা থাকবেন কিনা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আপনাদের খেদমতে একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আসর মানে হচ্ছে সময়। সুবহানাল্লাহ। ज़माना बरकहल रहता नहीं, गुजस्ता ज़माना फिर आता नहीं। সময় সব সময় এক থাকে না, যে সময় চলে যায় সেই সময় আর কোনোদিন ফিরে পাবো? 2020 যে যাচ্ছে, এটি আর কোনোদিন আমরা ফিরে পাবো
2021 আমাদের সম্মুখে। আসুন 2021 সালে আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটি আমরা শুরু করি। 2021 আজকে 2020-এর 31শে ডিসেম্বর লাস্ট আমাদের আজকের কথাগুলো আমরা শুরু করব। আসুন যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বলছি বসে যান, পড়ুন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাউক। যাই হোক, আমরা করোনা ভাইরাস সহ মহামারী থেকে আল্লাহর কাছে পানাহ চাইলাম। আসুন এখন আমরা আমাদের কথাগুলো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই গভীর মনোযোগের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। প্রিয় হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো প্রায় 4,500 কোটি বছর। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পৃথিবী আবাদ হচ্ছে, প্রায় 10,500 বছর ধরে এই পৃথিবী আবাদ হচ্ছে। এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 9.5 কোটি মানুষের বাস। 9.5 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্বজগতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ, তার মধ্যে 57টি হচ্ছে ওআইসি ভুক্ত। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, পেয়ারা নবীর মুখ নিঃসৃত বাণীগুলো থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের পৃথিবীর প্রায় 184টি দেশে। জাপান বলুন, জার্মান বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করি দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মার্কিন অ্যাঞ্জেলা সে বলেছে, তার একটি প্রতিবেদন, সে বলেছে মার্কিন অ্যাঞ্জেলা যে 2050 সাল এটি হবে মুসলমানদের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, তারা টপ অফ দ্য লিস্ট। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত জাতি আছে, সমস্ত জাতির মধ্যে নাম্বার 1 যে জাতিটি হবে সংখ্যার দিক থেকে, সেটি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনে, কোভিড-19-এ বহু মানুষ, বহু অ্যাক্টর, বহু নাট্যকার, বহু পণ্ডিত তারা কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারে নাই। ইনশাআল্লাহ পারবে। জোরে বলেন পারবে। কোরআনের বাতি জ্বালিয়েছেন কে? ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? এটিকে অফ করবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন হচ্ছে মিরাকেল, এটি হচ্ছে মুজিজা। কোরআনকে কেউ ফু দিয়ে নিভাই দিতে পারে নাই, পারবে না। আগুনের মধ্যে ফু দিলে যেমন আগুন বেড়ে উঠে, চেতে উঠে, আল্লাহর কোরআনকে যদি কেউ ফু দিয়ে নির্বাপিত করে দিতে চায়, আল্লাহ কিন্তু ইসলামকে আরো মানুষের কাছে সমুজ্জ্বল করে দেবেন, আরো মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিবেন। সে কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন 28তম পারার সূরাতুস সাফে 11তম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এইভাবে, ইউরিদুনা
লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। তারা চাই মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিবে। আল্লাহ বলেন আমি ইসলামের নূরকে, কোরআনের নূরকে প্রজ্বলিত করবই করব। যদিও কাফিররা এটিকে অপছন্দ করে, ডিসলাইক করে, তবুও কিন্তু কোরআনের নূর আমি ছড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, আল্লাহ কোরআনকে মিটাই দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করলো ওই ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবে। আল্লাহর কি মেহেরবানি, ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিতে পারে নাই, পারবেও না। কারণ হচ্ছে ইরাক হলো কুব্বাতুল ইসলাম, ইসলামের পুণ্যভূমি, আরদুল আউলিয়া, ওলিদের শহর হচ্ছে ইরাক। আরদুল আম্বিয়া, নবীদের শহর হচ্ছে ইরাক। আরদুল আসফিয়া, সুফিদের শহর হলো ইরাক। আরদুল উলামা, আলেমদের শহর হচ্ছে ইরাক। ইরাকের জমিনের শোয়াছেন আল্লাহর হাবিবের জামাতা, আল্লাহর আরশে যার নামটা সাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হিসাবে লেখা। নবীজি যার সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিজুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর। ওই শহরের দরজা হচ্ছেন আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় কারামতওয়ালা ব্যক্তি ছিলেন। নবীজি আলীকে বলেছেন, আলী তোমার বডি, তোমার দেহটাকে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তোমার বডিটাকে আল্লাহ যেন রিকন্ডিশন, মানে একেবারে এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ যেন করে দেয়। শীতকালে তোমার কোনো শীত লাগবে না, গরম লাগবে, আর গরমকালে তোমার বডিতে শীত লাগবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজন যার পুরো বডিটা ছিল এয়ার কন্ডিশন, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শীতকালে পাতলা কাপড় পরতেন। আরো জোরে বলেন। শীতকালে কি পরতেন? পাতলা কাপড় পরতেন। আর গরমকালে, গ্রীষ্মকালে তিনি মোটা চাদর, মোটা কাপড় পরতেন। সবাই একটু হেসে দিত। হযরত আলী বলেন, হেসো না, আমার রাসূল প্রাণের নবী আমার জন্য দোয়া করে দিয়েছেন। নবীর দোয়ার বদৌলতে আজকে এই অফারটি আমি লাভ করেছি। শীতকালে আমার গরম লাগে, গরমকালে আমার ঠান্ডা লাগে। আল্লাহু আকবার। শাহ আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমিনে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইরাকের জমিনে শুয়া আমাদের মাযহাবের লিডার, মাযহাবের ফাউন্ডার ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় পণ্ডিত, যিনি 100 বার আমার আল্লাহর স্বপ্ন দেখেছিলেন। 40টি বছর এশার যদি ফজরের প্রেয়ার করেছেন, ফজর পর্যন্ত তিনি ফজরের নামাজ পড়েছেন কন্টিনিউয়াসলি। ফজর এশার ওযু করেছেন আমাদের মতো 7টার দিকে নয়, বরং একটু এশাটা দেরি করে পড়তে। এভাবে করে কন্টিনিউ তিনি 40টা বছর এশার যদি ফজর পড়েছেন আমাদের ইমাম সাহেব। আল্লাহু আকবার বলেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। বুঝতেছেন কথা নাকি? আমার কথা কিন্তু ক্লিয়ার কাট কথা, নাচানাচি ফালাফালির কোনো কারবার নাই আমাদের কাছে, এটা মনে রাখবেন। আপনারা নাচানাচি বক্তা নাচি দাওয়াত দিয়ে বলে দিই, নাচানাচির কারবার আমাদের কাছে নাই। তাল দিব, দাঁড়াই যাব, বাঁশ ধরবো, লাফ দিয়ে বাঁশ উঠবে, মাইক ছিঁড়ে ফেলে দিবি, এগুলো কারবার আমাদের কাছে কম। এগুলো আমরা কারবার করি না। এগুলো কোরআন এবং সুন্নাহ থেকে বলবার চেষ্টা করি। যে কয়জন ভালো লাগবে শুনবেন, ভালো লাগবে না শুনবেন। আল্লাহর মেহেরবানি, আপনারা কথাগুলো বুঝতেছেন, শুনতেছেন। আমাদের যিনি ইমাম, ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। কজন? 8 জন সাহাবীর সাক্ষাৎ পেলেন। 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছেন। কতবার? আরো জোরে বলেন।
100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন। যার 90,000 স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, 4,500 টিচার্স থেকে তিনি জ্ঞান লাভ করেছেন। 1200 তাবী থেকে জ্ঞান নিয়েছেন। প্রতি রমাদান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আমরা তো 62 সূরাই পড়তে পারি না, উনি 62 খতম কোরআন তেলাওয়াত করতেন রমজান কারিমে। অনেকে বলেন হুজুর এটা পারেন কেমনে, সময় পায় কই? সময় আল্লাহর ওলিদেরকে কিভাবে যে আল্লাহ সময় দেন এটা আল্লাহই ভালো জানেন। সময় কার হাতে? সময়ের স্রষ্টাকে। আরো যারা বলেন দেখেন না, আল্লাহর নবী অল্প সময়ে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে এসেছেন। আর আমরা মাঝে মধ্যে এক রাতে নরসিংদী রায়পুরা থেকে আমরা এক রাতে অনেক সময় ঢাকাও যাইতে পারি না, রাস্তায় জ্যামে আটকা থাকি। আর আমার নবী আরশ পর্যন্ত ঘুরে আসলেন। সময় কি জিনিস? একটা রাতের সামান্য একটি অংশ। নবীজি উম্মে হানের ঘরে শোয়া ছিলেন। সুবহানাল্লাহ, বুঝতেছেন কথা? নবীর বয়স তখন 51 বছর। কত বছর বাবা? নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখে দুঃখে আপদে বিপদের সাথী, সুবহানাল্লাহ, তার ইন্তেকাল হলো। তায়েববাসীর অত্যাচার, নবী মনে করেছিলেন চাচা মারা গেল, স্ত্রী মারা গেল। তায়েব তো ভিআইপি এলাকা, শান্ত এলাকা, একটু ভিআইপি এলাকা থেকে একটু আবহাওয়াটা চেঞ্জ করে আসি, ওই এলাকার মানুষগুলো যদি আমাকে একটু সাপোর্ট করে। কিন্তু হলো হিতে বিপরীত। তায়েফের মানুষগুলো নবীকে পাথর মেরে আঘাত করে নবীকে কষ্ট দিল। শুধু খুশির সংবাদ ছিল, আসার পথে 40 জন জিন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাতে এসে নবীজি তার চাচাতো বোন উম্মে হানে বিনতে আবি তালেব, আবু তালেবের কন্যা উম্মে হানের ঘরে নবীজি রাতের বেলা একটা বিছানায় শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। কিন্তু আল্লাহ চাইলেন তার দোস্তরে অল্প সময়ের মধ্যে তার দিদার দিবেন, তার আরশে আজিমে নিবেন। আরশ তো চারটিখানি ব্যাপার নয়, এটা কাছে নয়। আরশটা কত দূরে একটা হিসাব নেন। যেমন এই আমরা বাংলাদেশের, এটা কোন থানা? রায়পুর। এই রায়পুরা থানায় আমরা বসা আছি। বাংলাদেশটাই কি একটা বড়, বাংলাদেশটাই কি সবচেয়ে পৃথিবীর সেরা? মানচিত্রে তো বাংলাদেশটা লেখার জায়গায় হয় না, ছোট্ট কথা বলেন। এইরকম 26টা বাংলাদেশ মিলে এক ভারত, ঠিক কিনা? এইরকম 50টা বাংলাদেশ নিয়ে এক কানাডা, এরকম 150 বাংলাদেশ নিয়ে 150 বাংলাদেশ সুপার গ্লু দিয়ে যদি একটা লাগাই দেওয়া হয়, এই 150 বাংলাদেশ নিয়ে এক রাশিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তা তো স্থলভাগ মাত্র 30 ভাগ, 70 ভাগ তো পানি। কথা বলেন, 70 ভাগ কি? 30 ভাগ কি স্থলভাগ? এই স্থলভাগ হলো 30 ভাগ মাটি, 70 ভাগ পানি। এটুকুর মধ্যে 232টি দেশ। আমরা মনে করি এই পৃথিবী 70 ভাগ পানি আর 30 ভাগ স্থল, 100 ভাগ এই পৃথিবীর। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় শুধু সূর্যটা, হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার বলেন। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। চিন্তা করেন, একটু ফিকির করেন। 2020 সালের শেষ ওয়াজটা চিন্তা করেন। এইরকম পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে 13 লক্ষ পৃথিবীকে ঢুকাই দেওয়া যাবে একটা সূর্যের ভিতরে। কত ছোট্ট সূর্যটা, নাকি বড়? এটা কি কাছে? দেখতে তো মনে হয় সূর্যটা আর কি একটা থালার মতো দেখতে, ঠিক কিনা বলেন? কিন্তু এই সূর্যটা এখান থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে রওনা করে আলো। তাতেও প্রায় 8 মিনিট সময় লাগে প্রায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি সূর্যটাই মনে হয় বড়,
বিজ্ঞানীরা বলেন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞানীরা বলেন মহাকাশের সূর্যটা এটা খুব বেশি বড় নয়। বিজ্ঞানীরা বলেন সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আবিষ্কার করেছে। এই তারকাটার নাম হলো বেটলজিয়াস তারকা। আল্লাহু আকবার। এর চেয়ে আরো বড় একটি তারকা আছে, এই তারকাটার নাম সুরাইয়া তারকা। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার। সুরাইয়া তারকা, এই সব তারকা গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই সবগুলো যদি ব্ল্যাক হোল, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, এই সবগুলোকে টানছে। ওইখানে ঢুকে গেলে ছোট্ট বাচ্চা মুখের মধ্যে চকলেট ঢুকাই দিয়ে শেষে দেখেন কেমন পাতলা হয়ে যায়। এগুলো সব যদি ওখানে রেখে দেওয়া হয় এক চিমটি বালুর মতো বের হয়ে আসবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সবগুলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে সবার মুখে কে সৃষ্টি করেছে? আল্লাহ 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 আল্লাহ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসা, নাসা বলেন মোহাম্মদ তো বুঝি মঙ্গল গ্রহ গিয়েছে কিনা সন্দেহ ওরা বলে। আমরা তো মঙ্গল গ্রহ পর্যন্ত গেছি। ওরে পরা কপাল, আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, আমার নবী তো আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন। তার সময় ছিল কতটুকু দেখেন, যেহেতু আজকে সময় নিয়ে কথা, ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন সময়ের। সুবহানাল্লাহ বলেন। কিসের কসম করলেন আল্লাহ? সময়, টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান। সময় এটা কারোর জন্য অপেক্ষা করে? নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। গভীর মনোযোগ। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শোয়া, জিবরিল আমিন নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাব, 600,000 নূরের পাখা, যিনি নবীর কাছে অফিস করেছেন তার জীবনে 24,000 বার আমার নবীর কাছে যিনি এসেছিলেন। কত হাজার বার? জিবরাইলের জন্য ল্যান্ডিং প্লেস ছিল। ল্যান্ডিং প্লেস কোন জায়গায় ল্যান্ড করতে হয়, ল্যান্ড করার জায়গা মাহাবাতে জিবরিল। সেই জায়গাগুলো আমরা এই স্বচক্ষে দেখে এসেছি। আল্লাহু আকবার বলেন। তবে তবে জিবরিল আমিন নবীর কাছে আসতেন। নবীর কাছে এসে সাহাবায়ে কেরামদেরকে নবীকে কিভাবে তাজিম করতে হবে, নবীকে কিভাবে রেসপেক্ট করতে হবে, নবীকে কিভাবে সম্মান করতে হবে, আমার নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর তাজিম জিবরিল আমিন সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছিলেন। আল্লাহু আকবার। থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যাল। জিবরিল আমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, কম্পেনিয়ন যারা, ফলোয়ার্স যারা, তাদেরকে শিক্ষা দিলেন কিভাবে নবীকে তাজিম করতে হয়, সম্মান করতে হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নবীদের নবী, তিনি যখন উজু করতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আপনার উজুর পানিগুলো নিতে চাই। নবীর থুথু মোবারক, নবীজির কাশ, নবীজির থুথু মোবারক। নবী যখন চুল কাটতেন, নবীজির চুল মোবারক, দাড়িগুলো যখন মিন তুলিহি ওয়ারজিহি, একটু এগুলোকে পরিপাটি করতেন। নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, নবীজির থুথু, কাশ, নুখামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। নবীজি বলতেন কি করবে তোমরা এগুলো? সাহাবায়ে কেরাম বলল, হুজুর আমাদের কনফিডেন্স, আমাদের বিশ্বাস আপনার থুথু মোবারক, আপনার কাশ, আপনার মায়ে মুস্তামাল ব্যবহৃত পানিগুলো যেগুলো উজু করে আপনার দেহের সাথে টাচ করে
জমিনে পড়ে যায়, এই পানিগুলো যদি আমাদের চেহারায় মাখি, আমাদের বিশ্বাস এই চেহারা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনি বর্ষান, জিবরিল আমিন আসলেন। সহিহ মুসলিম শরীফ, মিশকাতুল মাসাবিক, কিতাবুল ঈমান। শুধু তাই নয়, সহিহ বুখারীতে আসে হাদিসটি। আল্লাহ নবী বলেছেন, শুনুন হাদিসটি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استوى رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فأجبنا له يسأل ويصدق قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشيء يتتامرون في البنيان ثم انطلق فلبثت مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر আল্লাহর নবী বর্ষা মানবের সুরতে জিবরিল আমিন আসলেন। এসে সালাম দেওয়ার পরে জিবরাইলের হাঁটু দুইটা নবীর হাঁটুর সাথে লাগাই দিলেন। বুঝেন না কথা? হাঁটুর সাথে নিজের হাতের তালুগুলো এগুলো জিবরিল আমিন নবীর উরুর উপরে রাখলেন। ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমিন ঠিক তেমনি নবীর সামনে বসা। শিক্ষা দিলেন আদব এটা গাছে ফলে না, আদব দেখে শিখতে হয়। আল আদাবু খায়রুম মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা। ওরে আদব কায়দা শিষ্টাচার স্বর্ণরৌপ্যর চেয়ে দামি। যত বড় জ্ঞানী হন, যত বড় আলেম হন, যত বড় ইমাম হন, খতিব হন, যত বড় শিক্ষিত হন, যদি আদব কায়দা না শিখেন ওই কোনো কিছু দাম নাই। মানুষ বলে ওটা বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? আদাবে আউলিয়া, বিয়াদবে শয়তান। শয়তানের এমন কোন ডিগ্রি বাকি ছিল না, পিএইচডি বলেন, এমফিল বলেন, এমন কোন ডিগ্রি বাকি ছিল না যেটা শয়তানের ছিল না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরকে মাঝে মধ্যে টিচিং দিত। এত জ্ঞানী, এত বড় ইবাদত ছিল, কিন্তু গোস্তাখি করেছে, বিয়াদবি করেছে, আল্লাহর সাথে অহংকার করেছে, হিংসা করেছে। আদম মাটির তৈরি, মাটির তৈরি মানুষটার আমি সেজদা দিতে পারি না। মাটি এটা নিম্নগামী হবে, আগুনের কাজ হলো ঊর্ধ্বগামী হবে। আগুন উপরে উঠে, আগুন উপরে উঠবে। হিংসা করেছে, মাটির তৈরি পুতুলি আদমকে সেজদা দিব না। হিংসা, হিংসা। আমাদের সমাজে হিংসা আছে না নাই? এলাকায় মনে হয় নাই? আছে। আসমানের প্রথম রোগ হলো হিংসা। প্রথম অপরাধ কি? হিংসা এবং অহংকার। এই জমিনের মধ্যে প্রথম অপরাধটা হলো হিংসা। বলবেন কে হিংসা করেছে? সেটা হলো হাবিল আর কাবিল। কাবিল হিংসা করছে হাবিলের সাথে। কার সাথে? কাবিলের সাথে যে বোন হয়েছে এটা নিচে হাবিল, হাবিলের সাথে যেটা হয়েছে নিচে কাবিল। কইছে ভাইরে, আমার সাথে যেটা সুন্দরী হলো ওইটা নিলা তুমি, আর তোমার সাথে যেটা আসলো ওইটা একটু কম সুন্দরী, ওইটা দিলে আমারে হয় না, তুমি সুন্দরী বউ নিয়ে থাকবা।
আর আমি অসুন্দরী বউ নিয়ে থাকবো, শুরু হলো হিংসা। আপনারা হিংসা করেন না? রাসূল বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা কেমন? আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, জ্বালায় পুড়ে ছারখার করে দেয়। তারপরে তো হিংসা করেন, এক লোক ভালো খায় কেন? ওরে দমাইতেই হবে। কেন ভালো খাচ্ছে? এটা কি তার অপরাধ? এক লোক ভালো চলে কেন? এটা দমাতে হবে। ও ভালো লেখাপড়া করে কেন? ও ভালো পারে কেন? ভালো ওয়াজ করে কেন? ও ভালো কেন আলেম? ওর চেহারা কেন ভালো? ও কেন ভালো পীর? অনেকের হিংসা আছে না? আলেমে আলেমে, পীরে পীরে, রাজনৈতিক নেতায় নেতায়, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে হিংসা। হিংসা সফটওয়্যার সবাই নিছে, সবার ডাউনলোড করা এই সফটওয়্যারটা। কথা বলেন ঠিক কিনা? 2021 সালে হিংসা সফটওয়্যারকে আনইনস্টল করব। হিংসা মুক্ত আমরা জীবন গড়তে চাই। এক হিংসুক, শুনবেন শুনবেন, এক হিংসুক গেছে আল্লাহর ওলির কাছে, জঙ্গলে থাকে, জঙ্গল মে মঙ্গল হয়। এই অনেক হিংসুক উঠে যাইতেছে, হিংসুকের ওয়াজ শুনতে এসেছি, হিংসা। সাবধান, শয়তান কিন্তু চাইতেছে একটার যদি উঠাই নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কিন্তু কল দিতেছে, বুঝবো যে উঠে যাবে সে শয়তানের কল রিসিভ করছে। আর যদি রিসিভ উঠে না যান তাহলে বুঝবো শয়তানের কলটা ওটা মিস কল হয়ে রইবে। শয়তানের কল কেউ রিসিভ করবেন না। এক আল্লাহর ওলির কাছে গিয়ে হিংসুক বলতেছে, হুজুর আমার জীবনের শখ। বলে কি? আমার একটা একতলা বিল্ডিং জীবনে আমি দেখি নাই, আমার একতলা বিল্ডিং আমার যদি হয়, আমার বড় আশা। আপনি শুনছি আল্লাহর ওলি মানুষের জন্য অনেক দোয়া করেন, দোয়া করলে নাকি একতলা বিল্ডিং হয়ে যায়। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একতলা বিল্ডিং করার তৌফিক দেয়। ঠিক আছে, আল্লাহর ওলি বললেন চক্ষু বন্ধ করার পরে যে হ্যাঁ তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত আছে। বলে কি? কয় তোমার যে চাচাতো ভাই আছে, একটা নাম বললেন, বলে তোমার যদি একতলা হয় তাহলে ওর বিল্ডিং হবে দোতলা। ওই হুজুর এই চাচাতো ভাইয়ের সাথেই তো আমার হিংসা। আমার এই দুই চোখ দিয়ে দেখবো যে আমার একতলা হবে আর ওর হবে দোতলা বিল্ডিং। হুজুর আমার বিল্ডিং লাগবে না, কোনো দরকারে না আমার বিল্ডিং এর। আমার বিল্ডিং 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 3 মাস পর গেছে হুজুরের কাছে। হুজুর ওই দিন তো একটা ফর্মুলা বলেছিলেন যে আমার যদি একতলা বিল্ডিং হয় তাহলে আমার চাচা ভাইয়ের হবে দোতলা বিল্ডিং। কয়তলা? তো হুজুর আমার একটা ফর্মুলা, আমার তো 2টা চোখ, আমার চাচা ভাইয়ের তো 2টা চোখ। তা আমার যদি একটা চোখ আপনি কানা করে দেন তাহলে আমার চাচা ভাইয়ের কি 2টা চোখ কানা হবে? শুনছেন মুরব্বী? দেখছেন কঠিন প্রশ্ন। যে আমার যদি 1 চোখ কানা হয় তাহলে আপনি বলেন যে আমার চাচা তোমার 2টা চোখ কানা হবে কিনা? তাহলে আমার হুজুর একটা চোখ কানা করে দেন, তাহলে আমার একটা চোখ যদি কানা করে দেন আর আমার চাচা বাড়িতে 2টা চোখে কানা হবে, ওর দোতলায় কি আর 3 তলায় কি দুনিয়ার তো দেখতে পারবে না। আর একটা চোখ আমার যদি কানা করে দেন আর একটা চোখ তো বাকি থাকবে, এইটা চোখ দিয়ে আমার একতলাটা দেখে যাব, ও তো দেখতে পারলো না। দেখছেন এটার নাম কি? আল্লাহ সর্বশেষ সূরায় আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তুমি আমাদের হিংসা থেকে বাঁচাই দাও। আমিন বলেন। আরো যারা বলেন আমিন। এ যারা সুদ খায়, ঘুষ খায়, সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। সবচেয়ে ছোট্ট গুনাহ আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহ, মার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। সুদ হারাম, ঘুষ হারাম, প্রস্রাব পায়খানা যেমন হারাম, সুদ ঘুষ ওই রকমই কি হারাম। আকেলার লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী অভিসম্পাত করেছেন, লানত করেছেন আকেলার রিবা, সুদখোরকে। ওয়া মুকেলাহু, যে সুদ খাওয়াই, যে খায় আর যে খাওয়াই উভয়ের পর। ওয়া কাতেবাহু, যে লেখছে ওইটা ঠান্ডা না, তহসিলদার লেখছে, লেখে নাই, লেখছে যে সেও। ওয়া শাহেদা, এটা আমি লেখি নাই, দূর থেকে দেখছি সুদ খাইতেছে। কথা বলেন ঠিক কিনা?
সবার উপর আল্লাহর অভিসম্পাত। যারা হারাম খাবে তাদের জীবনে কোনো আরাম নাই, আছে বেরাম। কি আছে? হারামে কি নাই? আরাম নাই। আরাম নাই, আছে কি? সুদের টাকা ঘুষের টাকা 2 লাখ টাকা করছে, 50,000 দেয় হলো কালো কোটওয়ালারে, ওই যে অ্যাডভোকেট উকিল ধরে না, ওখানে দেওয়া লাগে 50,000, লাইন ঠিক রাখা লাগে, নাহলে তো গ্রেপ্তার করবে। কথা বলেন ঠিক কিনা? 50,000 ডায়ালিসিস, কিডনি সমস্যা, ওই যে ঘুষ খাইছে, সুদ খাইছে, জুলুমের টাকা। কথা বলেন ঠিক কিনা? ডায়ালিসিস করতেছে 50,000 টাকা, ডাক্তারের ভিজিট 20,000, পরিবারের এদিকে আছে খরচ, ডিশ লাইনের বিল, অমুকের বিল দিতে 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 2 লাখ টাকা ইনকাম করে, পরে দেখা আরো 20,000, টান অবস্থা। আর হুজুরের বেতন 8,000, 10,000, 15,000 টাকা। হুজুর খায় তাই একটা ঘুমের ট্যাবলেট লাগে না, এমন এক ঘুম দেয় তাহাজ্জুদের সময় থেকে উঠে। আবার যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কোনো ঘুমের ট্যাবলেট নাই, কিচ্ছু নাই। আহারে কি ঘুমায়, নাকের বাঁশি বাজায় দেয়, সেলো মেশিন চালায় ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? দেখুন, হারামে আরাম নাই, আছে বেরাম। এরপরও দেখেন ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 4-5 টাকা জমা রাখে। আর বড় শিল্পপতি, কোটিপতি, কোটি কোটি টাকা সরকারের ঋণ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক মতো কর্মচারীদের বেতন দেয় না। জোরে বলেন, অভাব অনটন লেগেই থাকে। হারামে আরাম নাই, হারামে আরাম নাই, আছে বেরাম। এমন এমন রোগ দিবে, বাংলাদেশে চিকিৎসায় নাই। কি লাভ তাতে? কথা বলেন। বরং আপনি হালাল পন্থায় উপার্জন করেন, বরকত দেওয়ার মালিককে। আরো যারা বলেন, জনগণের সম্পদ। সরকার গরিব দুঃখীদের জন্য চাল দিছে 20 কেজি করে, এ মেম্বার মাফে দেয় 16 কেজি 18 কেজি হয়। কেমনে 2 কেজি কই যায়? আছে উনি চেয়ারম্যান সাহেব না? ও আস্তাগফিরুল্লাহ, চেয়ারম্যান সাহেব বসে আছেন, এটা আপনার কাছেই তো দাবি রাখবো আমরা। আমি তো বুঝি নাই চেয়ারম্যান সাহেব এখানে আছে। তবে আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর বলেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চেয়ারম্যান সাহেব 1 পা সামনে আগাইতে পারবে না। আপনি ইউনিয়ন পরিষদটা কেমনে চালাইছেন? 18 কেজি দিচ্ছেন না 20 কেজি দিচ্ছেন? আপনার মেম্বার কয় কেজি দিছে? হ্যাঁ, শর্ট পড়তে পারে অনেক সময়, রাষ্ট্র থেকে আস্তে আস্তে অনেক সময় বসে যায়। অনেক সময় আছে না, গম দিলে বসে যায়, চাউল দিলে হয়তো ওজনে কম হয়, হতে পারে। এটা বুঝাই দিতে হবে যেন দুর্নীতি না হয়। ঠিক কিনা? 2021 সাল টার্গেট নিতে হবে, কোন দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন, আরো যারা বলেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পর্দা পুশিদা নাই, নামাজ উঠে যাচ্ছে, 46তম বার্ষিক মাহফিল। যুবকরা যদি নামাজে যেত, মসজিদে জায়গা হতো না। যদি এলাকার ইমাম থাকেন, ফজর নামাজের যদি আমি বলি, হুজুর আজকের ফজর নামাজে কয়জন ছিল, তাহলে দেখবেন যে অবস্থা বড় কাহিল। প্রথম কাতারও হয়তো বা ভরে যায় না। কিছুদিন আগে শুনলাম কোন মুয়াজ্জিন নাকি ল্যাপের তল থেকে আজান দিছে। প্রচন্ড শীত, উত্তরবঙ্গে কি করবে? হুজুরের ঠান্ডা ধরছে, মুয়াজ্জিন সাহেবের ল্যাপের নিচ থেকে কইছে মাউটটা ভিতরে ঢুকাই দিয়ে আজান দিয়ে দিছে, যা হয় হবে। কই হুজুর কেউ আসে না, আমরা নিজেরা খালি ইয়া করি। এলাকার এত মুরব্বী, শুক্রবারে মসজিদে জায়গা নাই, রাস্তা ব্লক করে দেওয়া লাগে, জনগণের রাস্তা কষ্ট হয়, যে জনগণ চলতে পারে না, রাস্তা ব্লক করে দেয়। আর হুজুর ফজর নামাজে কেউ পাওয়া যায় না। মাঝে মধ্যে ইমাম সাহেব বলে যে মুয়াজ্জিন সাহেব চালাই দিয়েন। কথা বলেন, কথা বলেন। মসজিদে মুসল্লি চাই কি চাই না? আরো যারা বলেন চাই। শুধু মাহফিল করলে হবে না, যুবক যুবক নামাজ পড়তে হবে, মসজিদ যেতে হবে। রাসূল বলেন, সাবাতু ইজল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন, ওই যুবক নেশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটি ইবাদতে নিমগ্ন থাকতো, যৌবনকালের ইবাদত ডুয়েল সওয়াব।
রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই যুবক, ওই লোকটি, ওই মুসল্লি যার অন্তরটা মসজিদের জন্য সব সময় ঝুলন্ত থাকে। কবি মসজিদ যাব। আল্লাহু আকবার। ইরাকের জমিনে শুয়ে আছেন ইমামুনা আল-আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আজম বসা, 40 জন নারী আসে ইমাম আজমের কাছে। ইমাম আজম একজন পুরুষ 4টা পর্যন্ত স্ত্রী রাখতে পারে, কিন্তু একজন নারী কেন 4টা স্বামী রাখতে পারে না? আজকে আপনাকে বলতে হবে, আপনি নাকি বড় ইমাম। ইসলাম তো আমাদের ঠকাই দিয়েছে, পুরুষের একসাথে 4 জন স্ত্রী রাখতে পারে, কিন্তু একজন স্ত্রী কেন 4 জন স্বামী রাখতে পারে না? ইমাম আজমকে কোশ্চিন করেছে। ইমাম আজমকে উত্তর দিতে পারবে না? কথা বলুন আরো যারা বলো। ইমাম আজম এমন 83,000 মাসআলা ইস্তেমবাদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম এক মহিলার বাড়িতে গিয়েছেন, মহিলার বাড়িতে কেউ নাই, ছোট্ট একটা বাচ্চা। ইমাম আজমকে আপেল দিয়েছেন আর একটা ছুরি। আমরা হলে আপেলটা কেটে খেয়ে নিতাম, কিন্তু ইমাম আজম বুঝলেন এই আপেলটা আমাকে খাওয়ার জন্য দেয় নাই। আপেলটা দ্বারা এই ঘরের মহিলা মাসআলা জিজ্ঞেস করেছেন। অবাক হয়ে গেলেন, কিরে মাসআলা জিজ্ঞেস করেছেন? তিনি আপেলটাকে এক জায়গায় 3 টুকরা করলেন, আরেক জায়গায় করলেন 10 টুকরা, 7, 10 এরকম করলেন। বুঝাইলেন আপেলটার কালার ছিল লাল। মহিলার এই মুহূর্তে ব্লিডিং হচ্ছে, রক্ত ঝরছে, মেনস্ট্রুয়েশন পিরিয়ড, তার ঋতুবর্তীকালীন একটা ন্যাচারাল ফ্যাক্টর, ন্যাচারাল ফ্যাক্ট। মহিলাদের প্রতি মাসে তাদের এগুলো হয়, ঠিক কিনা বলে? স্বাভাবিক এগুলো হবেই। এটার সর্বনিম্ন মুদ্দত 3 দিন, সর্বোচ্চ 7 থেকে 10 দিন। এরপরে যদি হয় তাহলে বুঝতে হবে এটা ইস্তেহাজারক, প্রত্যেক ওয়াক্তের জন্য নামাজ পড়তে হবে। এই মাসালা কেউ বলবে না। অনেক মহিলাই নামাজ পড়ে না। কথা বলেন। মহিলাদের স্বভাব আছে অনেক, বিশেষ করে মহিলারা। রাসূল বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, এ নারী সমাজ, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করো। হাতের অর্নামেন্টস এগুলো খুলে হলেও তোমরা দান করো, কারণ তোমাদেরকে অধিকাংশ নারীকে আমি দেখেছি জাহান্নামের মধ্যে জ্বলতে। অধিকাংশ নারীকে দেখেছি আমি জাহান্নামী। তো বললো, হুজুর আমাদের অপরাধ? রাসূল বলেন, তোমাদের 2টা অপরাধ আমি বলছি। তুকসিরুনা লানা, তোমরা বেশি করে অভিসম্পাত করো, মানুষকে লানাত দাও, তুমি মরে যাও, তোমার পর ঠাড়া পড়ুক, তুমি ধ্বংস হোক, তোমার বড় ছেলে মারা যাক। রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, তোমরা বেশি বেশি করে অভিসম্পাত করো নারী সমাজ। বলে, হুজুর আরেকটা? ওয়া তাকফুরুনাল আশিরা, স্বামীর কথা সে অমান্য করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। 20 বছর, 30 বছর, 40 বছর সংসার করার পর একদিন খালি একটু কথা কাটাকাটি হয়েছে, ওই তোমার সংসারে আছে, কিছুই পাইলাম না। 20 বছর পর, 30 বছর পরে এসে বলে, কিছুই দাও নাই, কিচ্ছু পাই নাই, আমার জীবনটা ধ্বংস করে দিলাম। অথচ সারা জীবন ভালো খাইছে, ভালো পড়ছে, কয়েকটা সুতার ক্ষয় আমার দাও নাই। অথচ আলমিরায় খুঁজে দেখেন শাড়ির কারি পরে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, তোমরা 2টো জিনিস করো। ছেড়ে বলেন, রাসূল এগুলো বললেন। ইমাম মালিকের যুগে একজন এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে তাকান, কঠিন কথা। ইমাম মালিকের যুগে এরকম এক মহিলা মারা গেল, আর এক মহিলা তাকে গোসল দিতে যাচ্ছে। গোসল দেওয়ার সময় নিয়ম, মহিলাদের গোসল মহিলা দিবে, সুন্দর করে ঘেরে দেয়। গোসল দেওয়ার সময় ঘেরে দেয় না? মহিলা মারা গেলে পর্দা করে, কাফনের কাপড় পরাবে, পর্দা করে, আর সারা জীবন রাস্তা রাস্তায় ঘুরছে। মরণের সময় পর্দা করে, মরণের সময় পর্দা হিজাব মেনটেন করে। ওই সময় তো তুমি মরে গেছো, ভয়ে তোমার দিকে কেউ তাকাবে না। যখন তাগড়া যুবতী ছিল, রাস্তায় রাস্তায় চলেছো, শপিং মলে ঘুরেছো, যখন ছেলেরা তোমার দিকে শীষ দিয়েছে, তাকিয়েছে, তখন তুমি হিজাব মেনটেন করো নাই, তখন তোমাকে পর্দা করা হয় নাই। আর এখন তুমি পর্দা করছো, এই পর্দা এখন তোমার দিকে কেউ তাকাবে না, তুমি তো মরে গেছো, ভয়ে তোমার পাশ দিয়ে কেউ যাবেও না। কথা বলুন ঠিক কিনা? পর্দা নাই, পর্দা তো উঠে যাচ্ছে।
কথা বলুন, আরো জোরে বলুন। আবার অনেক মহিলা দেখা যায় হুজুর কেমন দেখি তো, চেহারা কেমন, কণ্ঠ কেমন, লাপটাপ দেয় কিনা, আবার জিকিরের হাল ফাল লাতে উপরে উঠে কিনা, এগুলো দেখার জন্য যদি খালি এরকম সাইজের বক্তা হইতো, যে হাল হয় ফাল হয়, লাপ মারে, জারি গান গায়, আছে না এরকম জারি গাওয়া বক্তা, তাহলে দেখতেন যে মানুষ আর মানুষ, কি পুরুষ আর মহিলা, নাচানাচি ফালাফালি অভাব হইতো না, রাস্তা দিয়ে হাঁটা চলা যাইতো না, ঠিক কিনা বলেন? আমরা তো হুজুগে বাঙালি, কথা বলো, আরো যারা বলুন। ইমাম মালিকের যুগে মহিলা গোসল দেওয়ার সময় হঠাৎ করে দেখছেন মহিলা তো সুন্দরী, লজ্জাস্থান একটু চাপ দিতে হয়, মলমূত্র যদি থাকে এগুলো বের হয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। মানুষ মারা গেলে অপবিত্র হয়, গোসল দিয়ে তাকে পবিত্র বানাতে হয়, কাফনের কাপড় পরাতে হয়, ঠিক কিনা বলেন? গোসল দেওয়ার সময় লজ্জাস্থানে হাত দিয়ে না জানিয়ে লজ্জাস্থান কতটা না অন্যায় করেছে, জানাবে বিচার করেছে, এই যে একটা অপবাদ দিল মহিলা, অপবাদ দিতে দেরি লজ্জাস্থানে মহিলার, লজ্জাস্থানে জীবন্ত মহিলার হাতটা লেগে গেল, আর ছুটে না, চুম্বকের মতো, ম্যাগনেটের মতো মৃত মহিলার লজ্জাস্থানের সাথে হাতটা লেগে গেল, আর ছুটে না। এক এক করে 10 জন মহিলা আসলো, মহিলাগুলো সে হাতটা টানার জন্য চেষ্টা করছে, হাতটা টানলে ডেড বডি চলে আসে, ছুটে না, ছুটে না, 40 জন ধরে টানে, হাতটা ছুটে না। হাত যদি না ছুটে গোসল কমপ্লিট হয় না, গোসল কমপ্লিট না হলে কাফনের কাপড় পরা যায় না, কাফন না পরাইলে তাকে জানাজা পরা যায় না, জানাজা না পরালে তাকে দাফনও করা যায় না। কান্নার রোল পড়ে গেল, দেশের আলেম ওলামাদেরকে ডাকা হলো, আলেম ওলামাগণ আসলেন, আসার পরে আলেম ওলামাগণ আসার পরে তারা কোন ডিসিশন নিতে পারছেন না। ওরা বলল এই মহিলার হাতটা ছুটবে কি ছুটবে না, এটার সমাধান আমরা কেউ বলতে পারবো না, যিনি বলবেন তিনি মদিনার চিফ ইমাম, ইমাম দারিল হিজরা, ইমাম মালিক। আল্লাহু আকবার। ইমামুল আজম, ইরাকের জমিনে শোয়া কে? ইমাম আজম, সুবহানাল্লাহ বলেন। কুফা নগরীতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে বাবা, ওই জমিনে শোয়া আরেকজন পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। এত বড় পণ্ডিত, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারীর মতো ব্যক্তি যার ক্লাসে ছাত্র হয়ে বসতো। ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় ঢুকে ওই যুগের আলেমরা একদল আলেম বলল কোরআন এটা মাখলুক সৃষ্ট, আর ইমাম আহমদ বিন হাম্বল বলল কোরআন সৃষ্ট নয়, কোরআন আল্লাহর কালাম। আল্লাহকে যেমন কেউ সৃষ্টি করে নাই, আল্লাহর কোরআন কেউ কেউ সৃষ্টি করে নাই। তাকে জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় বন্দী করলে ইমাম আহমদ বিন হাম্বলকে পিঠের মধ্যে এমন ভাবে মারা হলো, 101টা বেত্রাঘাত করা হলো, পিঠ থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন জীবন দিব, যৌবন দিব, কিন্তু নবীর হাদিস, নবীর সুন্নাহকে জলাঞ্জলি দিব না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা জলাঞ্জলি দিব না। মরে যাব রে, কিন্তু কোনদিন আমি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা থেকে বিচ্যুত হব না, আমি হব না। ওরা বলল আহমদ, তোমার দেহে রক্তাক্ত করা হয়েছে, এরপর থেকে তোমার নাভির নিচে রক্তাক্ত করা হবে। ওরা অনেক চেষ্টা করলো। ইমাম আহমদ বিন হাম্বলের তহবন, লজ্জাস্থানটা ওরা তহবন পরনের পাজামাটা খোলার জন্য চেষ্টা করলো। 40 জন ধরে টেনেছে, 1 ইঞ্চি পাজামা নিচের দিকে নামাতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দেশের বাদশা বেকুসুর খালাস দিয়ে
ইমাম আহমদ বিন হাম্বলকে তার কাছে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করে। ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে নবীর হাদিস নিয়ে বের হয়ে গেলেন, মানুষের কাছে প্রচার করবেন। প্রচন্ড শীতের রাত, কুয়াশা পড়ছে কঠিন এক মুহূর্ত। বের হয়ে যেতে 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 একটা মসজিদে গেলেন। মসজিদে গিয়ে তিনি এশার নামাজটা পড়লেন। এশার নামাজ পড়ে এত কুয়াশা বেড়ে গেল, প্রচন্ড শীত বেড়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল সিদ্ধান্ত নিলেন তিনি আজকে রাতে আর বের হবেন না, রাতটা এখানে মসজিদে কাটাবেন, তাহাজ্জুদ পড়বেন, নবীজির হাদিসগুলো তেলাওয়াত করবেন, রাতে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। ফজরের নামাজটা পড়ে সূর্য যখন একটু উদিত হবে, সূর্য উঠলেই তারপরে তিনি নামাজ পড়ে, ফজর পরে শাক পড়ে, এরপরে তিনি সূর্য উঠলে তারপর তিনি বের হবেন। দুর্ভাগ্যবশত মসজিদের খাদেম গুলো বুঝতে পারে নাই 12.5 লক্ষ হাদিসের হাফেজ, 99 বার যিনি আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, বয়োবৃদ্ধ মানুষ ইমাম আহমদ বিন হাম্বল, তাকে ওরা মসজিদে থাকতে দিল না, মসজিদ থেকে বের করে দিল, বারান্দায় থাকতে দিল না। তিনি বলেন, বাবারে, আমি বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তোমরা আমার কষ্ট দিও না, আমি মসজিদে একটু থাকবো, ফজরের নামাজটা পড়ে আমি তারপরে যাব। ওরা বুঝতে পারে না ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তাদের মসজিদের এশার নামাজের মুসল্লি ছিল, ফজরের মুসল্লি হবেন। ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, তোমার হাবিবের সুন্নাহকে সমুন্নত করবার জন্য আমি দেশে দেশে ঘুরি গো, নবী গো, আমার জন্য তুমি ভালো ব্যবস্থাপনা তুমি করিয়ে দাও। ইমাম আহমদ মসজিদ থেকে বের হয়ে রাস্তার ওপারে দেখলেন একজন খাব্বাস, বেকারিওয়ালা, রুটি বিক্রেতা। দেখতেছেন চুলার মধ্যে আগুন দিয়েছে, দাও দাও করে চুলা জ্বলে, চুলা জ্বলতেছে। ইমাম আহমদ বিন হাম্বল মনে করলেন, চুলা যেহেতু জ্বলে, চুলার পাশে তো একটু জায়গা আছে, আমি আহমদ প্রচন্ড শীতের মধ্যে কাঁপতেছি, আমি চুলার পাশে জায়নামাজটা বিছানোর জন্য আমি যুবকটার কাছে পারমিশন চাইবো, দেখি পারমিশন দেয়নি। ইমাম আহমদ বিন হাম্বল বয়োবৃদ্ধ মানুষ, চোখের পানি নিয়ে খাব্বাস রুটিওয়ালা লোকটির কাছে এসে বললেন, ভাইরে, আমি দূরদেশের একজন মুসাফির, এই মসজিদে আমি ফজরের নামাজ পড়ে বিদায় হব, ভাইরে, তোমার চুলার পাশে অনেক জায়গা আছে, আমার একটু যায় নামাজটা বিছানোর একটু জায়গা দাও। যুবক যায় নামাজ বিছানোর জায়গা দিল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি সেখানে জায়নামাজটা বিছাই দিয়ে নবীর হাদিসগুলো তেলাওয়াত করছিলেন, সুবহানাল্লাহ, তাহাজ্জুদ পড়ছিলেন। পড়তে 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 যুবকটার দিকে তাকায়। রাতের বেলায় যারা সফর করে, ভ্রমণ করে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, রাতের বেলা যারা রাস্তাঘাটে চলে, তাদের জন্য তিনি গরম গরম রুটি বানায় আর সাপ্লাই দেন। এক একটা করে খামিরের রুটি বানায়া তায়ের মধ্যে দেয়, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ। যেই লোকটার কাছে বিক্রি করে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, সারাটা রাত শুধু ইস্তেগফার করতে 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 যুবকটার সময় কেটে গেল, রুটিও বেচে আস্তাগফিরুল্লাহ পরে। ফজর হয়ে গেল, ফজরের নামাজ পড়ে সূর্য যখন উদিত হলো, রোদ উঠালো, ইমাম আহমদ বিন হাম্বল যাওয়ার বেলায় যুবককে বলে, যুবক, আমি চলে যাব রে, তোমার এই স্যাক্রিফাইস, তোমার এই অবদান আমি অস্বীকার করতে পারবো না। যুবক, আমি মুসাফির, তুমি জানো রে যুবক, মুসাফির মানুষের দোয়া কবুল হয়। যুবক রে, আমি একটু জানতে চাই, সারাটা রাত আমি দেখলাম রুটি বানাইলা,
আর তুমি আস্তাগফিরুল্লাহ পড়লা, ইস্তেগফার করলা। আমি একটু জানতে চাই রে যুবক, এই ইস্তেগফারের বিনিময়ে তোমার জীবনে তুমি কি লাভ করেছো রে যুবক? যুবক বলে, মুসাফির ভাই, আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমার জীবনে যত দোয়া আমি করেছি প্রত্যেকটা দোয়াই আমার এই ইস্তেগফারের বিনিময়ে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। শুধু একটি মাত্র দোয়া বাকি। আমার বিশ্বাস এই দোয়াটা আমার আল্লাহ আমার মৃত্যুর আগে কবুল করে নিবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল বলে, যুবক, আমি মুসাফির মানুষ, তুমি জানো মুসাফিরের দোয়া কবুল হয়? বলে, আমি জানি। বলে, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। এক হলো মা বাবার দোয়া। বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। কার দোয়া? মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। আরেকটা হলো মাজলুম ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। আরেকটা হলো মুসাফিরের দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। আল্লাহু আকবার। ও যুবক, আমার কাছে আয়, বল কোন দোয়াটা এখনো কবুল হয় নাই। আয় রে আয়, কোন দোয়াটা এখনো কবুল হয় নাই। আমার নবীজি যখন হালিমাতুস সাদিয়ার কাছ থেকে যখন আসলেন, নবীর বয়স যখন 4 বছর হয়ে গেল, আল্লাহ নবী একদিন তিনি হারায় গেলেন। হালিমা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে বেকারার হয়ে গেলেন। নবীকে এনে আমিনার কাছে দিয়ে দিলেন। বোন রে, তোমার সন্তানটা আমি দুধ খাওয়ানোর জন্য নিয়েছিলাম রে বোন, আয়, আজকে আমি দিয়ে দিলাম। কারণ তোমার সন্তান মাঝে মধ্যে গায়েব হয়ে যায়, তারে খুঁজে পায় না। পুরো তায়েফ আমি খুঁজি, কোথাও পায় না। তোমারে আমানতটা বুঝাই দিয়ে গেলাম। আমার নবীজি আকা মাওলা এতিম নবী, তিনি খেলতে যান, সবাই এতিম নবীর দিকে তাকায়। প্রত্যেকের সন্তানদেরকে তাদের বাবা এসে এসে নিয়ে যায়। নবীজি বলেন, দাদা, ও দাদা গো দাদা, আব্দুল মুত্তালিব গো দাদা, সবার বাবারা এসে নিয়ে যায়, আমার আব্বা কেন আসে না? আমার আব্বারে আমি কেন দেখি না? দাদা বলে, নাতি রে, এই কথা বলে আমার কলিজায় রক্তক্ষরণ করিস না। বৌমাকে ডেকে বলে, বৌমা আমেনা, তোমার সন্তান তো কথা শিখতে বলেছে, এত সুন্দর সুন্দর কথা বলে কলিজা ছিঁড়ে যায়। তোমার স্বামীর কথা, আব্দুল্লাহর কথা, আমার ছেলের কথা বলে আমি এত বুঝাই, বুঝে না রে, বুঝে না। আমার নাতি মোহাম্মদকে একটু তার বাবার কবরটা একটু জিয়ারত করে নিয়ে আস। যা যা, আমার নাতি নাকি তার বাবার জন্য একটু দোয়া করে আসবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর দোয়া তো বিফলে যেত না রে বাবা। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবী যা দোয়া করে, দোয়া কখনো বিফলে যায় না। হালিমাতুস সাদিয়া দেওয়ার পরে আমেনা, এদিকে আব্দুল মুত্তালিব উম্মে আইমান নামক দাসীকে বললেন, উম্মে আইমান, তোমাকে খাদেমা হিসেবে দিয়ে দিলাম, আমেনার সাথে যাও, মুহাম্মদকে কোলে নিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়া আমেনা রওনা দিলেন স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে। একদল পরা কপাল বের হয়েছে, কবর জিয়ারতকে তারা সহ্য করতে পারে না, কবর জিয়ারতকে তারা বিশ্বাস করে না। আমার রাসূল বলে, কবর দেখলেও সওয়াব রে। আল্লাহু আকবার। রাসূল বলেন, কবর দেখলেও সওয়াব। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে একখানে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হওয়া যায়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আমার নবী আমেনার সাথে রওনা দিলেন। উম্মে আইমান কোলে নিলেন, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাই। মাগো মা, ও প্রাণের মাগো, জনম দুঃখিনী মাগো, তুমি কোথায় আমাকে নিয়ে যাগো মা? বলো, তোমার বাবার কাছে নিয়ে যাই গো মা।
ছেলে বলে মা গো, আব্বুর সাথে একটু কথা বলতে পারবো নি গো মা। আল্লাহু আকবার। কাছে গেলেন, যেতে 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 আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আবু আনামা জায়গায় যখন গেলেন, একটু উঁচু জায়গা, একটা পাথর দেওয়া নবীর আব্বাজানের কবর আমরা দূর থেকে দেখেছি, কাছে যেতে দেয় না। নবীজির আম্মাজানের কবরের কাছে আমরা গিয়েছি। নবীর আব্বাজানের কবরের কাছে আমার নবীজি যাইয়া বাবাকে ডাকে, বাবা আসো না, একটু কথা বলো না গো বাবা, তোমার ছেলে মুহাম্মদ তোমার কাছে এসেছে, একটু কথা বলো বাবা, একটু আমার ডাকে একটু সাড়া দাও না গো বাবা। ও বাবা, তুমি কি একটু কথা বলবে না গো বাবা, একটু সাড়া দিবে না? বাবার কবর জিয়ারত করে ওঝরে অনেক কাঁদলেন। কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে আস্তে করে যখন বিদায় নিবেন, মা আমেনা উম্মে আইমানকে বললেন, শোনো রে, আমার মোহাম্মদকে তুমি একটু দেখে শুনে রাখিও, আমার মাথা প্রচন্ড ব্যথা, শরীরে মনে হয় জ্বর এসেছে। আমি না বুঝি স্বামীর কবর জিয়ারত করতে এসে বুঝি নিজে বুঝি বিদায় নেব, আমার মোহাম্মদ এতিমটারে একটু দেখে শুনে রেখে দিও। আল্লাহু আকবার। ও উম্মে আইমান, আমি না যদি বিদায় হয়ে যায়, আমার মোহাম্মদকে কোলে করে আদর করবা, গালে চুমু দিবা, মোহাম্মদের সাথে খারাপ কোনো আচরণ করবে না। আল্লাহু আকবার। সত্যি আমেনা মনে মনে যা ভাবছিলেন, যেতে 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 আমেনা বললেন, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। কোলে নিলেন, আল্লাহর নবীকে কোলে নিয়ে গালে চুমা খায়, কম্বলে চুমা খায়, টুটে চুমা খায়, পুরো দেহের মধ্যে চুমা খায়, আর বললেন, বাবা ও বাবা মোহাম্মদ রে, আমারে ভুলে যেও না বাবা, আমি তোমার মা হবে না বুঝি আর বাঁচবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আমি যদি মরে যাই তোমার দাদার কাছে যেও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সত্যি সত্যি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জমিনে লুটিয়ে পড়লেন। মাকবারাতু আমেনা, গোরস্থান এখনো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শুয়ে আছেন, এখনো কবরটা স্মৃতিচিহ্ন আছে। আমার রাসূল তার মার কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবরা উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, আমার নবী তার মার কবর জিয়ারত করলেন, নবীজি কাঁদলেন। আমার নবীর সাথে যত সাহাবী ছিল অঝর নয়নে তারা কাঁদতে লাগলেন। আমরা কি আমাদের মা বাবার কবর জিয়ারত করতে পারি না? পারি। আমরা মা বাবার কবর জিয়ারত করবো, করবো কি করবো না? কবরের কাছে গেলে বলে কবর পূজা হয় না রে বাবা, কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। কবর হবে, আরো জোরে বলেন, কবর হবে জিয়ারত, কবর পূজা নয়। নবীজি মার কবর জিয়ারত করেছেন, আমরা ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করি, আব্বা আম্মার কবর জিয়ারত করি। কবরবাসীর কাছে গেলে আমরা বলি, আশপাশে গোরস্থান আছে না নাই? আছে না? কবরবাসীর কাছে গেলে আমরা বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো, নাহনু লাকুম তাবাউন, আমরা তোমাদের পিছনে। ওরে বাবা, নীলকুঠি বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছেড়ে যায়, একটা গাড়ি সামনে যায়, পরের গাড়িটা একটু পরে যায়, 5-10 মিনিট পরে, একটা আগে আর একটা পরে। কবরবাসীর কাছে বলে আসি, তোমরা আগে গিয়েছো, আমরা পরের গাড়িতে আসতেছি। স্টেশন একটা, সেটা হলো গোরস্থান। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা, কেউ আগে রওনা আর কেউ পিছে রওয়ানা। গোরস্থানে সালাম দিলে যদি আপনার মা আপনার বাবা যদি শুনে, ওলি আল্লাহরা যদি শুনে, সাহাবায়ে কেরাম যদি শুনে, আমার নবীও শুনে, নবী হায়াতুন, নবী জিন্দা নবী, এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আনা হায়ান ফি কবরি,
নবী বলেন আমি কবর জিন্দা থাকবো, শুধু আমি নয় রে, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যুবক কোন দোয়াটা এখনো কবুল হয় নাই আমার একটু আয় বলে দে। রে যুবক, আমি মুসাফির, বয়োবৃদ্ধ মানুষ, আমি তোমার জন্য দোয়া করে দেব, আল্লাহ যেন তোমার কোনো দোয়া যেন বিফলে না দেয়, প্রত্যেকটা দোয়া যেন কবুল হয়। যেহেতু একটা দোয়া কবুল হয় নাই, ওইটাও যেন আল্লাহ কবুল করে। আয়, এটা আমি তোমার জন্য দোয়া করে দিই। আল্লাহু আকবার। যুবক বলে, খাব্বাস রুটিওয়ালা, বেকারিওয়ালা বলে, মুসাফির ভাই, আমি জীবনের সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, যত দোয়া করেছি একটা দোয়া কবুল হয় নাই, সেটা হলো আমি আল্লাহর কাছে বলেছি, ওগো আল্লাহ, আমি শুনেছি বাগদাদের জমিনে নাকি একজন বড় ইমাম আছে, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল। শুনেছি 99 বার তিনি স্বপ্নে আল্লাহরে দেখেছেন, 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত। শুনেছি জেলখানায় তিনি কারাবরণ করেছেন, আকীদা ছাড়েন নাই, মস্ত বড় আল্লাহর ওলি। শুনেছি ইমাম বুখারীও নাকি তার ছাত্র। এরকম একজন আল্লাহর ওলির সাথে আমি দেখা না করে যেন আমার মৃত্যু না হয়, আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আপনিও দোয়া করেন, আল্লাহ যেন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না করে আমার যেন মৃত্যু যেন না হয়। ইমাম আহমদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাব্বাস রুটিওয়ালা, বেকারিওয়ালা, আয় আয় রে, আমার কাছে আয়, আয় আমার চেহারার দিকে তাকায় দেখ। তুমি হয়তো বা আহমদ বিন হাম্বলকে চিনো না, আনা আহমদ ইবনে হাম্বল। তুমি যাকে দেখা করার জন্য বাগদাদে যাইতা, আমি সেই আহমদ ইবনে হাম্বল। আজকে তোমার সাথে দেখা, সারাটা রাত আমি তোমার এই রুটিখানায় আমি কাটিয়েছি। আয় তোরে নিয়ে দোয়া করে দি, এইটা দোয়াও কবুল। তোমার আহমদ বিন হাম্বলের দোয়াটা যদি কবুল হয় নাই, আনা আহমদ ইবনে হাম্বল, আয় আয় আমার একটু দেখে যা, তোমার এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিলে। দোয়া কবুল করার মালিক কে? আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি কি করি না? আমরা করব কি করব না? জানাজার পরে কাতার ভেঙে দোয়া করুন, আজানের পরে আপনি দোয়া করুন রে বাবা। এগুলো নিয়ে দ্বন্দ্ব করবেন না, কলহ করবেন না। কেউ যদি দোয়া করতে না চায় কোনো আপত্তি নাই, কতজনই তো কত কিছু করে না। অনেকে ডায়াবেটিক্সের রুগী চিনি খায় না, না খাও তার মানে কি চিনি বন্ধ? না না না। হাই প্রেশার রুগী রেড মিট, গরুর গোস্ত খায় না, এই জন্য কি গরু জবে করা বন্ধ? না না বাবা, কোনো দিনও না। যার যেটা মন চাই এটা আপনারা আমরা বলে যাই। 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করবেন। রাসূল বলেন, দোয়া ও মকবুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে লোকটা আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসানা আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তাও যদি তুমি চাও আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। দুনিয়ার ফকিররা দুনিয়ার সম্পদশালীদের কাছে হাত পাতে, হাত তুলে হাত পাতে, যদি হাতটা এরকম করে দেয়, আর যদি বলেন চেয়ারম্যান সাহেব দেন টাকা দেন, 5 টাকা দেন, চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যাবে। ভিক্ষুকওয়ালা কিন্তু হাত পাতে, কাকুতি মিনতি করে, তারপর চেয়ারম্যান সাহেব পকেট থেকে 10, 50, 20, 100 টাকা বের করে দেন, ঠিক কিনা বলেন? আবার কেউ দেখে পকেটে হাত ঢুকায়, দেখে পুরান টাকা কোনটা, সেরা কোনটা, 2 টাকার নোটটা দেয়। অনেক ভিক্ষুক সে কিন্তু মন খারাপ করে। আবার ঢাকা শহরের ভিক্ষুকরা তো ভিআইপি, দেরি হলে কয় দেরি করলেন কেন, 20 টাকা দেন। কথা বলেন। প্রথম বছর যখন আল্লাহর ঘরের মেহমান হিসেবে গেলাম আমরা মক্কা শরীফে 2010 সালে, এয়ারপোর্টে নামছে, এক ভিক্ষুকের সাথে দেখা, পকেটে 10 রিয়াল রয়ে গেছে। কয় রিয়াল? হায় হায়, 10 রিয়াল দিয়েছি ফকির রে, হ্যাঁ নিবে না। আমি কিন্তু কেন চাচা এটা 10 রিয়াল? হ্যাঁ আমার 10 রিয়াল চিনান, 14টা দেশ ভ্রমণ করছে। আমি গেছি, আল্লাহু আকবার, 14 দেশ ভ্রমণ করে আইছে ভিক্ষা করে। তারে আমার সে আমারে বলে আমার 10 রিয়াল চিনান, আমি চিনি না। আমি কইছি 200 টাকার উপরে, হ্যাঁ আমার 10 রিয়াল আপনি চিনান।
এই কিছুদিন আগেই সিগনালে, সোনারগাঁও সিগনালে এক ফকির, অবাক করার মতো, হুজুর এতক্ষণ মানে স্বাভাবিকভাবে একটা জিনিস বের করতে তো সময় লাগে, এতক্ষণ আপনার দেরি হবে, তাহলে আপনি তো আমার পোষাবে না, আপনার এখানে যদি আমি সময় বেশি দিই আমার তো আরো কয়েক গাড়ির কাছে যাইতে হবে। কত ব্যস্ত, মনে হয় ব্যাংকে টাকা রাখছে। আমরাও যারা ব্যাংকে টাকা জমা রাখি আমরাও তো যাই সিরিয়াল ধরা লাগে মাঝে মধ্যে, কি বলেন আপনারা লাগে না? অথচ ভিক্ষুকরা যদি খালি 1 মিনিট দেরি হয়েছে কি রাগ মাথায় উঠে যায়। আরো যদি 5 টাকা দিচ্ছেন তাহলে তো কোনো কথাই না, 10 টাকা 20 টাকার নিচে নিবারে চায় না, ভিআইপি ফকির। কথা বলেন, কথা বলেন। দুনিয়ার ফকিররা যদি হাত পাততে পারে, আমরা তো আল্লাহর ফকির। আল্লাহ বলেন ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমাদেরকে আল্লাহ বলেন তোমরা ফকির। তা আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আল্লাহর কাছে হাত পাতবো না? হ্যাঁ, হাত পাতবো না। রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? রাসূল বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে আমরা দোয়া করব। ইমাম মালিক শত শত আলেম ওলামা ইমাম মালিকের কাছে গেছেন, হাতটা ছুটে না, হাতটা ছুটে না, মরা মানুষের সাথে মহিলার হাত লেগে আছে। আমাদের বিশ্বাস ইমাম মালিক আপনি বলতে পারবেন এমন কি আমল করলে জীবন্ত মানুষের হাতটা মরা মানুষের লজ্জাস্থান থেকে ছুটে আসবে? সুবহানাল্লাহ। ইমাম মালিক চক্ষু বন্ধ করলেন। আমরাও তো চক্ষু বন্ধ করি, চক্ষু বন্ধ করলে কিছুই দেখি না, আর আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে অনেক দূর দেখে। কথা বলেন ঠিক না? দেখে না? লব্বে বান ওয়া গোশে বান ওয়া চশমে বান গরনা বিনি নূরে হক পর মা বখন। আরে বাবা, দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায়, তখন কলবের চক্ষু খুলে যায়, আধ্যাত্মিকতার চক্ষু খুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী উম্মে হানির ঘরের শোয়া মনে আছে কিনা? নাই? উম্মে হানির ঘরে নবীজি শোয়া, জিবরিল আমিন আসলেন, নবীকে নিমন্ত্রণ পত্র দেখালেন, হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, ভিআইপি মেহমান, আপনার চাচা আবু তালেবের ইন্তেকাল, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল। খাদিজা, নবী কোনদিন খাদিজাকে ভুলতে পারেন না, পারছেন? নবী যখন হেরা পাহাড়ে জাবালে নূরে যখন থাকতেন, হেরা পর্বতে, খাদিজা একটা মেয়ে মানুষ, রুটি বানাইয়া ছাতু বানাইয়া কেমনে উঠতেন? আমার উঠতে 2.5 ঘন্টা লাগছে। একজন তাগড়া যুবক মানুষ, আমার উঠতে যদি 2.5 ঘন্টা লাগে, একজন মেয়ে মানুষ, তাও তো পাকিস্তানের এখন ই করে দিছে, সুন্দর করে রাস্তা করে দিছে। আর সেই যুগে কোনো রাস্তা ছিল না। আমি খালি অবাক হয়ে যাই, একটা মেয়ে মানুষ কিভাবে স্বামীর খেদমত করেছে, আল্লাহর হাবিবের খেদমত করেছে। রাসূলুল্লাহর বয়স যখন 25, খাদিজার বয়স তখন অসম। কথা বলেন ঠিক কিনা? খাদিজা অঢেল সম্পদের মালিক, সম্পদের অভাব নাই। খাদিজার বান্ধবী জানা ছিল, বান্ধবীরা বলল খাদিজা তুমি তো অঢেল সম্পদের মালিক, তুমি কেন একটা নিঃস্ব অসহায় ছেলেরে তুমি বিয়ে করতেছ? তুমি তো অনেক ভালো কিছু পাবা, তুমি ঠকে গেছো খাদিজা। নাউজুবিল্লাহ বলেন। খাদিজা বলে ঠকি নাই রে, ঠকি নাই, আমি জম্মের জিতা জিতছি, মানে ভালো করে আমি দিচ্ছি। বরিশালের ভাষায় বলে জম্মের জিতা জিতছি, মানে কঠিন জিতা জিতছি। কথা বলেন ঠিক কিনা? বলো তোমরা বুঝো নাই, আমি যা দেখেছি কপালে, আমি তো সম্পদ দেখি নাই, আমি কপালে দেখেছি যেটা, ওইটা তোমরা দেখো নাই, তোমরা দেখো নাই। এজন্য খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজার বিরহ বেদনায় নবীজি 2 বছর শোক পালন করেছেন। খাদিজার কণ্ঠের মধ্যে একটা মহিলার কণ্ঠ ছিল, প্রতি বছরে বছরে নবী তাকে কাপড় চোপড় দিতেন। ওই কণ্ঠটা শুনলে নবীজি খাদিজার কথা মনে পড়ে যেত। আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনার মায়ের বান্ধবী আছে, বাবার বন্ধু আছে, মা বাবার বন্ধু বান্ধবী যারা আছে তাদের একটু খোঁজ খবর নেবেন, তাদের একটু হিসাব নিকাশ নেবেন, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। যদি অভাবী হয় কমপক্ষে তাদের সাথে ভালো বিহেভ করবেন, এটা সন্তানদের দায়িত্ব। কথা বলেন। আছেন এমন যে বাবা অমুকের সাথে ব্যবসা করতো, ব্যবসায়িক পার্টনার ছিল, এগুলো খোঁজ খবর নেওয়া দরকার কিনা? কথা বলেন দরকার কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমন্ত। জিবরিল আমিন আসলেন, হুজুর রয়্যাল গেস্ট, আপনি আল্লাহর আরশের মেহমান, আল্লাহ আপনারে দাওয়াত করছে। হ্যাঁ, আল্লাহ দাওয়াত করছে, এই দাওয়াত তো মিস করা যায় না। আল্লাহর দাওয়াত কি মিস করা যায়? বলে আল্লাহ আরশে আজিমে ডাকছে। নবীজি ঘুমন্ত ছিলেন, সুবহানাল্লাহ, বাইনান নাওমি ওয়াল ইয়াকজা, আধা ঘুম আধা জাগ্রত, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আমি যখন ঘুমাই তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমাই রে, আমার কলবটা কখনো ঘুমাই না। আর আমরা ঘুমাইতে ঘুমাইতে নীলকুঠি স্ট্যান্ডে আমার কথা চলে গেছি ভৈরব। নামাই দিবেন না নীলকুঠিতে, কতবার ডাকলাম, আপনি তো ঘুমাই রয়েছেন। কথা বলেন। বাসে ঘুমাই, মোটরসাইকেলে ঘুমাই, ট্রাকওয়ালা ঘুমাইয়া মাঝে মধ্যে উঠাই দে ব্রিজের উপরে, আইল্যান্ডের উপরে উঠাই দেয়, এত ঘুম। মুর্দারের খাটে শুয়াই দিল, ঘুমাই। আমরা ঘুমাইলে উজু যায়, মাঝে মধ্যে গোসল ফরজ হয়। কথা বলে। কিন্তু নবীরা ঘুমাইলে উজুও যায় না, গোসলও ফরজ হয় না। চক্ষু ঘুমায়, কলবটা সদা জাগ্রত থাকে। আর এরা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। নবী মানুষ ঠিকই বাবা, আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমি নবী সামনে যেমন দেখি রে, পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই। আল্লাহু আকবার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। নবী ফেরেশতাও না, জিনও না, নবী বাশার ঠিকই। এই দিক থেকে তোমাদের মা আছে, বাবা আছে, আমারও মা আছে, বাবা আছে। তোমরাও খাও, আমিও খাই। তোমরা বিয়ে শাদী করেছো, আমি 11টা বিয়ে করেছি, তবে একজন শুধুমাত্র যুবতী, বাকি সবগুলো বিধবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, ইমাম আজমকে প্রশ্ন করলো বিয়ের ব্যাপারে, 40 জন নারী প্রশ্ন করেছে, আপনি এত বড় ইমাম, আপনি বলবেন একজন পুরুষ 4 জন, কয়জন? 4 জন স্ত্রী রাখতে পারে, কিন্তু একজন স্ত্রী কেন 4 জন স্বামী রাখতে পারে না? পারবে না উত্তর দিতে? পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে পারবে পারবে। ইমাম আজম বললেন, ঠিক আছে, উত্তর আমি দেব। একজন পুরুষ 4 জন যদি স্ত্রী থাকে, 4 জনের ঘরে যদি ঘর সংসার করে, সন্তান হবে, আলাদা আলাদা চেনা যাবে না? এটা ছোটটার, এটা বড়টার, এটা মেজোটার, এটা বোরকি মানে বড়টার, কি বোঝা যাবে না? এটা অমুকের ছেলে, এটা অমুকের, বোঝা যাবে কি না? সহজ কথা বলেন। কিন্তু একজন স্ত্রী 4 জন যদি স্বামী থাকে, তিনি বললেন আমি অন্য কিছু বলবো না। 40 জনকে বললেন, তোমরা যাও, প্রত্যেকের বাসায় গিয়ে তোমাদের গাভী আছে, তোমাদের বকরি আছে, গাভী থেকে তোমরা প্রত্যেকে 1 কাপ করে, 1টা পেয়ালা করে দুধ আনবে। প্রত্যেক 1 পেয়ালা করে দুধ এনে ইমাম আজম তার কর্মচারীদেরকে বললেন, তোমরা একটা বড় পাতিল রাখবে, ওদের সবাইকে বলবে তোমরা প্রত্যেকে 1 পেয়ালা করে দুধ এখানে ঢেলে দাও। 40 জন দুধ ঢেলে দিল। ইমাম আজম 1 ঘন্টা পরে বললেন, ওটাকে মিক্সার করে, সম্পূর্ণ দুধ মিক্সার করে বললেন, 40 জনে যে গাভীর দুধ নিয়ে এসেছিলে, ওই গাভীর দুধ নিয়ে তোমরা বিদায় হও। আমি একটুও মিশাই নাই, কিচ্ছু করি নাই, আমি একটু বাড়ায়ও নাই, কমায়ও নাই। যে গাভীর দুধ নিয়ে এসেছিলে, ওইটা গাভীর দুধ নিয়ে যাও। ওরা বলল, সব তো এক জায়গায় মিশে গেছে, আমরা তো সেপারেট করতে পারবো না, আলাদা করতে পারবো না। কয় শোনো, 40 জনের দুধ একটা পেয়ালায় দিলা, এটা আলাদা করতে পারবে না। তাহলে একজন স্ত্রী, তার যদি 4 জন স্বামী থাকে, 4 জন স্বামী যদি সে যদি স্পাম তার স্ত্রীর ওভামে যদি দেয়, তাহলে কোনটা কার স্পাম, কোনটা এক্স, কোনটা ওয়াই, কোনটা ডাবল এক্স, এটা পার্থক্য করা যায় না, ক্রোমোজোম করা যায় না। আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম
মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়, কোন কারণে হিজরা হয়? আপনি উত্তর দিবেন গো নবীজি, যদি আপনি সত্য নবী হয়, কেন ছেলে হয়, কেন মেয়ে হয়? মাঝে মধ্যে দেখি হিজরাদের উৎপাত। হিজরা তৃতীয় লিঙ্গ, আদমের তো সন্তান। কথা বলে না। আপনাদের এলাকায় হিজরা নাই? জ্বালায় না? গাড়ি শুদ্ধ কয় হিজরা আছে না? কারো যদি ছেলে মেয়ে হয়, বিয়ে শাদী হয়, দিতেই হবে 2000, 3000, 5000 নিতে হয় না? ঢাকায় তো আরো বেশি, 5000, 7000 নিচে তো মানেই না। আর ব্যবহারে তো সুন্দর, অসাধারণ না? অমায়িক ব্যবহার। আহারে কি যে ব্যবহার। তবে আলহামদুলিল্লাহ সরকার ইচ্ছে করলে এদেরকে ভালো কোনো দায়িত্ব দিতে পারে, ট্রাফিক সিস্টেমটা তাদের কাছে দিতে পারে। কথা বলেন ঠিক না? ট্রাফিক সিস্টেমটা সবাই ভয় পাবে যদি দেখে একজন টল ফিগার হিজরা যদি একটা খালি বাঁশি দেয়, আর যদি বলে গাড়ি থামাই দেয়, কেউ যাবে না। কথা বলেন, কথা বলেন, পারে না? সব হিজরাদেরকে ট্রেনিং দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইচ্ছা করলে দিতে পারে। কত কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তাহলে আর এরা কখনো অন্যায় করবে না। মদ জুয়ার সাথে, গাঁজা আফিনের সাথে এরা কি সম্পৃক্ত হবে না? কথা বলেন ঠিক কিনা? রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না, জায়গাটার নাম কি? হুজুর কোন কারণে? আপনি বলবেন। আসহাবে কাহফের কুকুরটার নাম কি ছিল, কত বছর ঘুমাইছিল, এটার নাম আপনি বলবেন। কত বছর ঘুমাইছিল আপনি বলবেন। রাসূল আপনি বলবেন, এই পৃথিবীর মধ্যে আপনার কাছে আমরা জানতে চাই, হুজুর কারো যদি হার্টের প্রবলেম হয়, এটার চিকিৎসাটা কি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে উত্তর দিতে পারবে কিনা? আমার নবীকে মাঝে মধ্যে প্রশ্ন করত আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহাবী, সহিহ বুখারীর হাদিস। নবীজি একদিন বলেন, সালুনি সালুনি উজিবু লাকুম ইনশাআল্লাহ। তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা তিনি প্রশ্ন করলেন, হুজুর বলেন তো, মান আবি, হুজুর আমার বাবার নাম কি? রাসূল বলেন, আবুকা হুজাফা। সুবহানাল্লাহ। বলে তোমার বাবা হুজাফা। হুজুর কেমনে বললেন? আমি আল্লাহর নবী, আমি জানি না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইমাম মালিক তিনি বললেন, তোমরা তার লজ্জাস্থানে হাতটা লেগে রয়েছে, বের করতে পারো না? বলে না। চক্ষু বন্ধ করলেন, তোমরা যাও ওই মহিলাটাকে প্রশ্ন করে দেখো, ওই মহিলাটা কোনো অপবাদ দিয়েছে কিনা। প্রশ্ন করে দেখছে যে হ্যাঁ অপবাদ দিয়েছে। বলে কি? বলে লজ্জাস্থান দিয়ে জানি কত জেনা ব্যভিচার করছে। বলে এইটাই তো খাইছে শেষ। এই নাও বেত নাও, এক এক করে গনায় গনায় তারা 80টা বাড়ি দিবা। মহিলার গায়ে কয়টা? 80টা বেত লাগানোর পরে যদি দেখো হাত না ছোটে, তাহলে আর আমার করার কিছু নাই। আমার মনে হয় বিশ্বাস এই অপবাদ দিয়েছে, অপবাদের কারণে 80টি বেতটা ঘাত করো, দেখবে ছুটে যাবে। আল্লাহু আকবার বলেন। কি করবে? ছুটে যাবে। ওরা বেত নিয়ে আসলো, মরা মহিলার সাথে হাতটা লেগে আছে। জীবন্ত মহিলার গায়ে এক এক করে বেত মারতে লাগলো। 10, 1, 2, 3, 4, 10, 20, 30, 40, 50, 60, 70, 75, 76, 77, 78, 79, আর বাকি মাত্র কি জানি হবে। মহিলাদের কান্না রোল পড়ে যায়। একটা বেত মারার পরে যদি না ছুটে, তাহলে এই মহিলাকে সহ দাফন করা লাগে নাকি, নাকি হাত কেটে দাফন করবে। ওর কঠিন পরিস্থিতি, কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আল্লাহর নবী নিমন্ত্রণ পত্র দেখালেন, বলে এটা মিস করা যায় না। ঘুম থেকে জাগালেন, নিমন্ত্রণ পত্র দেখালেন, বলে আপনি আল্লাহর আরশে রয়্যাল গেস্ট, ভিআইপি মেহমান। চন্দ্র সূর্য অনেক দূর পর্যন্ত আপনি ভ্রমণ করবেন, আপনার একটু স্বাস্থ্যটা পরীক্ষা করা দরকার। বলে কে চিকিৎসা করবে আমার?
বলে আপনার ওপেন হার্ট সার্জারি হবে। বলে ডাক্তার কই? সার্জিক্যাল ডাক্তার। বলে দুনিয়ার কোনো ডাক্তার না, ভারতের কোনো ডাক্তার না, পৃথিবীর কোনো ডাক্তার না, আপনার আল্লাহ জান্নাত থেকে মেডিকেল টিম সার্জিক্যাল ডাক্তার পাঠাচ্ছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন আমি শুয়ে পড়লাম, আমার গায়ের উপর একটা চাদর দেওয়া হলো, জান্নাত থেকে মেডিকেল টিম আসলো, উতিত বেতসিন ট্রে আনা হলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, সবগুলো স্বর্ণের। সুবহানাল্লাহ। কে যেন আসলো, আসার পরে এই জায়গা থেকে নিয়ে এই নাভি পর্যন্ত সাক্কা সাদরি ও আখরাজা কালবি, আমার ওপেন হার্ট সার্জারি হলো, সাক্কা সাদরি আমার হার্টটাকে ওপেন করলো, ও আখরাজা কালবি আমার কলবটা বের করলো, সুম্মা গুসিলা বিমায়ে জমজম আমার হার্ট আমার কলবটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করলো। এরপরে আমার ভিতরে নূর দিল, হিকমত দিল, জ্ঞান দিল, প্রজ্ঞা দিল। আমি যখন কথা বলি আমার দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, আমি যখন হাত তুলি আমার বগল থেকে হাতটা ইউরা বায়া যায়, তাই বগলের শুভ্রতা সাদা অংশটা আমার দেখা যায়। শুধু তাই নয়, আমি যেদিন জন্ম নিয়েছি, মুসনাদে আহমদের 17,192 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন আমি যেদিন জন্ম নিয়েছি রে, আদা আমার জন্মের সময় যে নূর বের হয়েছে, ওই নূর দ্বারা 2500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদ গুলো আলোয় আলোকময় হয়েছে। কেমন নবী? নূর নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ। জমজমের প্রান্তে ওয়াশ করলেন, সেটআপ দিলেন। নবী বলেন তাকায় দেখি কোনো সিন নয় নাই। জিবরিল আমিন আমারে বলছে হুজুর রেডি? বলে কিসের রেডি? কয় না, ওই যে গাড়ি আইছে, আপনি উপরে যাবেন। বলে গাড়ির নাম কি? কয় বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন, চোখের পলকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। বোরাক রেডি? বলে হ্যাঁ রেডি। স্বাভাবিকভাবে অপারেশন থিয়েটার থেকে বের করে 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা। সিঁড়ি বাইবে না, উঁচু নিচু জায়গা, খালখ্যাপচা জায়গা বাইবে না। কথা বলে একটু রেস্টে থাকবে। অথচ আমার নবীর জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হলো। একবার হালিমাতুস সাদিয়ার কাছে 4 বছরে, নবীর বয়স যখন 12 বছর, নবীর বয়স যখন 40, নবুয়ত পাইল। সুবহানাল্লাহ। 40 এ নবুয়ত ঘোষণা হয়েছে, কিন্তু পাইছে তো আগেই। রাসূল বলেন হুজুর আপনি কবে নবী? বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল তখনও নবী। আমি সবার আগে নবী। সুবহানাল্লাহ। ঘোষণা হলো 40, আগে বিদ্যুৎ ছিল। 40 খালি সুইচ টিপ দিছে, বাতি জ্বলে উঠছে, নবুয়তের বাতি। আল্লাহু আকবার। অনেকে এটা বুঝে না, কয় নবী 40 বছর নবুয়ত হয়েছে, 40 বছর আগের গুলো হিসাব করে না। আরে বেটা, আগেও নবী ছিল। কথা বলেন। সাইলেন্ট ছিল, সাইলেন্ট। আল্লাহু আকবার। বোরাকে উঠছে। সুবহানাল্লাহ বলেন। বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের খুঁটিতে লেখা এই কলেমা। জাতীয় পতাকা, সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা এই কলেমা। আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা কলেমা। কাবার গিলাফে লেখা, কাবার দরজা লেখা, কাবার চাবিতে লেখা। নিজের চোখে দেখে এসেছি। মসজিদে জুল কিবলাতাইন লেখা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ রোজা মোবারকের উপর যে কাপড় দেওয়া আছে, গিলাফটা, গিলাফের উপর লেখা। মদিনা শরীফের ফ্যানে লেখা, বাতির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আংটি মোবারকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একদল দোস্ত বুজুর্গ বলে কলেমাটা নাকি শিরকের কলেমা। কলেমায় শিরক নাই, শিরক ঢুকছে ওর মাথায়, শিরক ঢুকছে ওর পেটে। কলেমায় তো শিরক নাই, আছে নাকি কলেমায় শিরক? লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীজির নয়, আল্লাহর পরিচয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তার দোস্তর পরিচয়, তার বন্ধুর পরিচয়। এই জন্য আমার নবী বলছেন আমি নবী, যেখানে আমার আল্লাহ সেখানে, আমার আল্লাহ যেখানে আমিও সেখানে। ঠিক কিনা? কি দোলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি একামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি কোরআনে কিতাবে, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। আমারে মাইনাস করতে পারবা না, আমার বন্ধুরেও মাইনাস করতে পারবা না। পারা যাবে? আরো জানে বলেন। বোরাকে উঠছে, কইছে 3টা জায়গায় স্টপেজ দিবে গাড়িটা। বলে কোন কোন জায়গায়? বলে ইয়াসরিব,
বেথেলহাম আর বাইতুল মুকাদ্দাস। বলে কেন? ওই ইয়াসরিবে আপনি আর কিছুদিন পরে এসে হিজরত করবেন, এইখানে আপনার কবর হবে। বলে ও আচ্ছা, হিজরতের জায়গা এটা। নাম কি এখন? নাম কি? মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হ্যাঁ বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা যাইতে চান? কি বলেন, চান? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। যাইতে চান? হ্যাঁ মদিনা যাইতে চাই কি চাই না? এরপর নবীজির গাড়ি থামলো, গিয়ে বেথেলহাম। বলে এটা কোন জায়গা? বলে এটা ঈসা নবীর জন্মের জায়গা। ইং লেখি না, ইং 2021। ইং ইং মানে কি? ঈসাই। ইং মানে কি? ঈসাই। ঈসাই ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে কি? ঈসাই সাল। কি সাল? ঈসাই সাল। ঈসা নবী। তার বাবার নাম কি? বাবা নাই, দেখছেন? বাবা আসেনি? বাপ সারা সন্তান দিতে পারে কে? মরিয়ম আলাইহিস সালামের স্বামীর নাম কি? এই তো বুদ্ধিমান আপনারা, রায়পুরার মানুষ না, কঠিন বুদ্ধি। নোয়াখালীর হুজুর গেছে ওয়াজ করতে ময়মনসিংহে। কোন জায়গায়? শুনতেছেন না ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন? ঘুমাইলে হাতটা কেমনে? উনি হুজুরকে উঠাই ফেলছে, শুনতেছে কিন্তু গভীর মনে হচ্ছে তালে উঠাইছে। আয় ময়মনসিংহের হুজুরের, ময়মনসিংহ গেছে নোয়াখালীর হুজুর ওয়াজ করতে। কোন জায়গার? নোয়াখালীর হুজুর ওয়াজ করতে গেছে, 2.5 ঘন্টা ওয়াজ করছে জান্নাতের সম্পর্কে। জি 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 আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ সময় দিচ্ছে। আল্লাহ বরকত দান করুন। আমিন বলেন আমিন। চেয়ারম্যান সাহেবরা 5 মিনিটও থাকে না, এই চেয়ারম্যান ভালো, এই জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে শুনছে। আল্লাহ কবুল করে আমিন। ওজনে কম যেন না দেয় মেম্বার সাহেবরা, খেয়াল রাখবেন। আল্লাহ কবুল করে আমিন। আরো যারা বলে আমিন। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। চেয়ারম্যান সাহেবের জন্য, মেম্বার সাহেবদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে সৎ বানায় দেন, বলে আমিন। তা নোয়াখালীর হুজুর ওয়াজ করতে গেছে কোথায়? কথা বলেন না। 2.5 ঘন্টা ওয়াজ করছে জান্নাত সম্পর্কে, সব দিবে। এখন কইছে হুজুর সব তো বললেন, কিন্তু আপনি জানেন ময়মনসিংহের মানুষ আমরা শুটকি খাওয়া মানুষ, জান্নাতে শুটকি দিবে কিনা এটা তো বললেন না। এতক্ষণ ওয়াজ করলেন, কত কিছুর বর্ণনার কথা বললেন, কিন্তু এই কথা একবারও বললেন না যে জান্নাতে শুটকি দিবে কিনা। এখন তো হুজুর পড়ছে বিপদে। হুজুর পড়ছে কি বিপদে? নোয়াখালীর হুজুর বলছে বিপদে। এখন ময়মনসিংহের হুজুর বলছে হুজুর জান্নাতে শুটকি দিবে কিনা বলে যান। হ্যাঁ হ্যাঁ দিবে, বলে দলিলটা দিয়ে যান। এখন তো বিপদে পড়ছে, দলিল দিবে কেমনে? বলছে দলিলও আছে। বলে কি? কই মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবে তাই আল্লাহ জান্নাতে দিবেন। জান্নাতে যদি শুটকি খাইতে মন চায় শুটকিও পাবেন। আল্লাহু আকবার বলে। শেষ, আমরা একেবারে শেষ করে দিচ্ছি। আর অল্প সময়, নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক নতুন আলোয়, নতুন আশায়, নতুন সম্ভাবনায়। 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে যেন নতুন বছর শুরু হয়। হবে না? নতুন বছর ফজর দিয়ে শুরু হবে না? মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। এই ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, আর বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু। দুধের মাছি তো কতই থাকে। বিপদের সময় যেটা বন্ধু থাকে না, সুখের বন্ধু, ওটা বন্ধু না, এটা বন্দুক। এটার নাম কি? এটা শত্রু। বন্দুক দিয়ে কি করে? গুলি করে দেয়, গুলি। ওটা বন্ধু না, ওটা কি? বন্দুক। আপনারা কি বন্ধু বানাবেন না বন্দুক বানাবেন? বন্ধু বানাবো। আল্লাহ কবুল করে আমিন। এই যুবকদের জন্য দোয়া করবেন। রাজি আছেন সবাই? সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদ ঘুষ খাবেন না,
ঘুষ দিবেন না, সুদ খাবেন না, রাজি আছেন সবাই? মা বোনদেরকে পর্দায় রাখবেন। এই প্রতিষ্ঠান, এখানে যে একটা মাদ্রাসা হচ্ছে, কি কি নাম, জয়নগর নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা, 2 জন ছাত্র আজকে আমরা পাগড়ি দিলাম। আগামী বছর যেন 5 জন দিতে পারেন, এই টার্গেট না বলে আমিন। তবে নুরানি হোক, ঘুরানি হোক, ফিরানি হোক, যাই হোক, ভালো কারি সাহেব রাখবেন, নুরানি হুজুর। প্রথম ফাউন্ডেশন যেন মজবুত থাকে। কথা বলেন ঠিকই না? আকীদাও যেন মজবুত থাকে। আমরা আকীদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে। 72টা যাবে জাহান্নামে, একটা দল জান্নাতি, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ঠিক কিনা বলেন? এটা যেন মনে থাকে, নবীর প্রেম ভালোবাসা যেন থাকে, ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। এত রাত আর আমরা বাড়িতে চান। আসেন, এই যে 2020-21 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, মাইকে মাইকে বাজবে। আজকে যেমন বাজতেছে না, মাইকে পটকা ফুটতেছে না, ওই দিন বাজবে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার ভাষা আনছে না? ওদের 68 বছর আগে ওদেরকে কি দিই? কথা বলেন, দেন না আপনারা? সালাম দেয়, ফুল দেয়, কত কিছু দেয়। একটা ভাষা এনে দিল, এই জন্য সালাম দেন, হাজার সালাম দেন। যে রসুল না হলে কিছুই হতো না, সেই রসুলের সালাম দেওয়া যাবে না? আসেন নবীজির একটু মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী।